السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار كما قال عليه الصلاة والسلام. يقول الله عز من قائل: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يقول رسول الهدى صلى الله عليه وسلم: ألا أخبركم برأس الأمر؟ قالوا بلى. قال: فإن رأس الأمر هو الإسلام وعموده الصلاة وذروة سنامه الجهاد أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, শুরুতেই আমি আর্তজার করছি এজন্য যে আসলে নির্ধারিত সময় থেকে অনেকক্ষণ দেরি করেই আমাদের এই আলোচনা বা প্রোগ্রাম শুরু হয়েছে। চেষ্টা করেছিলাম গাড়ি পাওয়ার জন্য, সিএনজি না পেয়ে বাসে উঠতে হয়েছে। বাস তাও অনেক লেট করেছে জ্যামের কারণে। আমার ইচ্ছার বাইরেই আসলেই এতটুকু লেট হয়েছে, জন্য আমি আপনাদের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। বিষয়টি আমাদের অনেকের কাছেই অনেকটা বিভ্রান্তির মতো, কিন্তু আসলে ইসলাম সম্পর্কে যদি কোনো ব্যক্তি জানতে চায় তাহলে চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। চারটা পয়েন্ট আমাদেরকে একেবারে মুখস্থ থাকতে হবে। এক নম্বর হচ্ছে আল ইলমু সাহিহ, সহি জ্ঞান। আর ইলমু সাহিহ, এই ইলম শুধুমাত্র লাভ করা যায় ওহীর মাধ্যমে। আর ওহী হচ্ছে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা সেটাই, যে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। কোরআন এবং সুন্নাহ এই দুটো হচ্ছে ওহী। এখানে বিভ্রান্তির এটা অপনোদন করতে চাই শুরুতেই, সেটা হচ্ছে অনেকে মনে করেন শুধু কোরআন হচ্ছে ওয়াহী আর সুন্নাহ ওয়াহী নয়। না, এই ধারণা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং এটা ইসলামের পরিপন্থী একটি ধারণা। আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মা'আহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআনের অনুরূপ কোরআনের সাথে যা প্রয়োজন তা আমাকে দেওয়া হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে স্পষ্টভাবে সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন উতীতু জাওয়ামিআল কালিম, আমাকে একেবারে ব্যাপকার্থবোধক বক্তব্য দেওয়া হয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। এটি হাদিস, কোরআন এবং স্পষ্ট বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত। সহিহ ইলমের কথা এই জন্য বললাম, আজকে ইলমের মধ্যে বিশাল বিভ্রান্তি রয়েছে। ইনফরমেশন যেখানে রং হবে সেখানে এর পরবর্তী যে ডিসিশন সবগুলো বিভ্রান্তিকর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন ইলম নিতেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জ্ঞান নিতেন, ফলে সেখানে কোনো ধরনের বিভ্রান্তি ছিল না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে যত প্রকারের ইখতিলাফ তৈরি হয়েছে সমস্ত ইখতিলাফ এর সাথে সাথেই অবনোদন হয়ে গিয়েছে। এটা আপনারা জানেন, দীর্ঘ আলোচনার প্রয়োজন নেই। কেন? এর কারণ একটাই, সেটা হচ্ছে যেহেতু ইলমটা কি ছিল, ওহীর ইলম ছিল এবং সহিহ ইলম ছিল। কিন্তু সহিহ ইলমের সাথে সহিহ শব্দটা আসলে মানায় না। ইলম যেটা এটাই সহিহ। এজন্য কোরআন এবং হাদিসের মধ্যে ইলম যেখানে উল্লেখ করা হয়েছে আল ইলম শব্দ উল্লেখ করা হয়েছে। যারা আপনারা আরবি পড়েন তারা বলতে পারবেন, আলিফ লাম দিয়ে কোনো জিনিসকে ইন্ডিকেট করা হয়,
মানে ইনডিফিনিটকে ডেফিনিট করা হয়, বুঝে আসে কিনা? মানে যেটা শুধু ইলম বলে বোঝা যায় যে কোনো জ্ঞান, যে কোনো ধরনের নলেজ। কিন্তু যখন ইলম বলা হয় তাকে, তালাবুল ইলম বলা হয় তাকে, এর অর্থ হচ্ছে কি ওই ইলম যে ইলমটা ওহীর মাধ্যমে মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ কল্যাণের জন্য, মানুষের প্রয়োজনের জন্য যে ইলম নাজিল করেছেন সেটা হচ্ছে ইলম। আর এই ইলমের আলেম, যিনি এই ইলমকে ধারণ করেছেন তিনি হচ্ছেন আলেম। সুতরাং এই ইলমটা মূলত সহিহ ইলম বলা মানে খুব বেশি মানায় না, কিন্তু তারপরে বলছি যে যেহেতু এই ইলমের বিভ্রান্তি কি, এর সাথে বিভ্রান্তি জড়িয়ে পড়েছে, কিন্তু আসলে এই সহিহ ইলমের মধ্যে কোনো বিভ্রান্তি নেই। কিন্তু আপনি যখন যাবেন মিথ্যা হাদিস, জাল হাদিস, বানাউট কথাবার্তা, হাজার রকমের বানাউট জিনিস এখন বর্তমান মার্কেটে আছে কিনা, এগুলোর কারণে মূলত এই কথাটুকু বললাম সহিহ ইলম। সহিহ ইলমের সাথে আরেকটি বিষয় হচ্ছে শুধু ইলম অর্জন করলাম কোনো লাভ নেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সহিহ আমল। আমলটা আপনার বিশুদ্ধ হতে হবে, যেভাবে আমল গ্রহণযোগ্য হয় সেভাবে হতে হবে, সহিহ আমল থাকতে হবে। এবং এই সহিহ ইলম এবং আমলের সাথে এই দুইটার সাথে সম্পর্ক রয়েছে, যেটি সেটা থার্ড পয়েন্ট গুরুত্বপূর্ণ, সেটা হলো সহিহ আকীদা। কোন আকীদা যদি সহিহ না হয় তাহলে তার ইলম এবং আমল কোনটাই সহিহ হবে না। এজন্য আকীদাটা খুবই গুরুত্বপূর্ণ, সহিহ হতে হবে। আর প্রত্যেকটা কাজের সাথে আকীদার একটা সম্পর্ক রয়েছে। যিনি বিভ্রান্ত হয়ে গেছেন তিনি এমনি হঠাৎ করে বিভ্রান্ত হয়ে গেছেন, আমি এটা বিশ্বাস করি না। আমার কাছে মানে একটা ইন্টারভিউ আমরা নিচ্ছিলাম আলেম ওলামাদের, তো সেখানে একজন আসলো, মাথার মধ্যে একটা টুপি, ওই টুপির মধ্যে বাঁশকল্লি দেওয়া আছে। বাঁশকল্লি তো বুঝেন না? বুঝেন না? দেখবেন 5 ভাগ আর কি টুপির মধ্যে। তা আমি ওই আলেমকে জিজ্ঞেস করলাম যে আপনার মাথায় এই যে টুপি 5 কল্লি করলেন, 5 ভাগ করলেন, এর কারণ কি? তিনি আমাকে মানে বুঝাতে চেষ্টা করলেন। তিনি প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বুঝাতে চেষ্টা করলেন না এটা এমনি দিয়েছি। তখন আমি বললাম, শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন যে মা মিন কাউলিন ওয়ালা ফি'লিন ইল্লা ইয়াসদুরু আন ই'তিকাদিন বিল কলব, যে কোন কথা, কোন ধরনের কাজ যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে এটা ই'তিকাদ না থাকবে, বিশ্বাস না থাকবে, সেটা সংগঠিত হয় না। এমনি ফালতু কাজ মানুষ করে না। ফালতু কাজ মানুষ করে কিনা, যে রাস্তায় হেঁটে আপনি চলে গেলেন, ফালতু আন্দাজের উপর চলে গেলেন, না আমি এমনিই হাঁটতেছি, এটা কোনোদিন মানুষ করে না। কারণ মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, কিছু জ্ঞান তো একেবারে পাগলও কিন্তু মানে আপনি দেখবেন কোন পাগলকে আগুনের মধ্যে চাপ দেয় না, কোন পাগলকে দেখবেন যে মানে কাঁটাযুক্ত গাছে লাফ দিয়ে উঠে না, কারণ ওগুলো জানেন না, এই নর্মাল জ্ঞান তাদেরকে দেয়া আছে। এই জন্য আকীদার যদি বিশুদ্ধি না হয় তাহলে কিন্তু আমল এবং ইলম দুইটাই বিভ্রান্তি হয়ে যায়। তখন কোরআনে কারীম পুরাটা পড়লে বুঝলেন না, মনে হয় যেন কোরআন আমি যেটা বলতেছি সেটাই বুঝাচ্ছে। এবং আমি অনেককে দেখেছি কোরআন নিজের সপক্ষে দলিল, প্রত্যেকটা আয়াত দলিল হয়ে গেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের মধ্যে আমরা স্বীকার দিচ্ছি যে একমাত্র ইবাদত আল্লাহর জন্য করি, ঠিক কিনা? আর ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। এই আয়াত থেকে মুফতি মোহাম্মদ শফি তার তাফসীরের মধ্যে দেখেন, তাফসীরের মধ্যে দলিল দিয়েছে যে এই আয়াত বুঝাচ্ছে যে মানে আউলিয়াদের কাছে দ্বারস্থ হতে হবে, তাদের কাছে কি করতে হবে? তাদের কাছে চাইতে হবে। এই আয়াতে কিভাবে বুঝেছে বুঝছেন? এভাবে বুঝি। কোরআনে কারীম তখন কোরআনের অনেকগুলো আয়াত, হাদিসের সবগুলো আয়াত, সবগুলো কেন যেন মানে নিজের পক্ষে চলে আসে। তার কারণ হচ্ছে ইতিকাদ যদি এমন হয় থাকে তখন পুরাই গলদ হয়ে যায়। যেমন বেরলভী, যখন ইয়ার আহমদ বেরলভী নাম শুনেছেন আপনারা, বেদাতীদের সর্বপ্রথম মানে ব্যক্তি, প্রবক্তা, কবর পূজারীদের প্রবক্তা ইয়ার আহমদ বেরলভী নাম শুনেন নাই? হ্যাঁ, ইয়ার আহমদ বেরলভী কোরআন ইবনে মাজার এই রিওয়ায়াতটাকে ফাইজা সাল্লাইতুম আলাল জানাইজ ফাআখলিসু লাহু দুআ, এই হাদিসটা শুনেন। ফাইজা সাল্লাইতুম আলাল জানাইজ, যখন তোমরা জানাজার নামাজ আদায় করবে, মানে মৃত ব্যক্তির উপর জানাজার সালাত আদায় করবে, ফাআখলিসু লাহু দুআ, তার জন্য তোমরা খালিস ভাবে দোয়া করবে। বলছে এই হাদিস থেকে তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে জানাজার নামাজ শেষ করলেই সবাই মিলে দোয়া করতে হবে। এই হাদিসটা এটা বোঝা যায় কিনা আসলে? কারণ এই হাদিস ইবনে মাজাহ উল্লেখ করে দিয়েছেন বাবু আদ-দুআ ফি সালাতিল জানাইজ, জানাজার নামাজের মধ্যে দোয়া করার বিধান সম্পর্কে আলোচনা করছে। যখন জানাজার সালাতের মধ্যে দোয়া করবেন তখন এই দোয়াটা খালিস ভাবে কার জন্য হতে হবে? মৃত ব্যক্তির জন্য হতে হবে। কিন্তু সে বলতেছে যে না, জানাজার নামাজ শেষ করলে সাথে সাথে দোয়া করতে হবে। এই হাদিস থেকে এটা বুঝে যাচ্ছে। এইভাবে যখন কোন ব্যক্তির আকীদা গলদ হয়ে যাবে, আকীদার মধ্যে বিভ্রান্তি এসে যাবে,
সে আকীদা কোনো গোষ্ঠীর, কোনো গোত্রের, কোনো দলের, কোনো জনশক্তির অথবা কোনো মতবাদের, তাহলে দেখতে পাবেন যে সে মনে হয় যেন তার কাছে এই মতবাদটাই সবচেয়ে বেশি সুপ্রতিষ্ঠিত, এটাই সবচেয়ে বেশি জটিল অবস্থা ধারণ করবে। তো এই জন্য এক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আকীদা বিশুদ্ধ হতে হবে, সহিহ আকীদা হতে হবে। আকীদা সহিহ না হলে যত কথা বলবেন আর শুনবেন সবগুলো মূলত বিভ্রান্তির মধ্যে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার এই মেহনত, আকীদার এই প্রচেষ্টা দীর্ঘ সময় নিয়ে করেছেন। আর দীর্ঘ সময় নিয়ে যাদের আকীদাকে মজবুত করা হয়েছে, তাদের জীবন বের করা গিয়েছে, এই দেহ থেকে তাদের প্রাণকে বের করা গিয়েছে, কিন্তু আকীদাকে বের করা যায় নাই, ঠিক কিনা? বেলাল ইবনে রাবাহ, তার উপর অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে, কিন্তু তার অন্তর থেকে আকীদাকে বিচ্যুত করা যায় নাই। করা গিয়েছে কিনা? সম্ভব হয় নাই। আহাদ আহাদ বলতেছে, কিন্তু আকীদার কারণে সেটা সম্ভব হয় নাই। কিন্তু যাদের পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় এত বিশাল সময় দেন নাই, যারা খুব অল্প সময়ের মধ্যে ইসলাম গ্রহণ করে মানে মুসলমান হয়ে গিয়েছেন, এরপর দেখে যে এমনি মুসলমান। আর আমরা তো অবশ্যই ইসলামই গ্রহণ করি নাই, মুসলমান কবে হয়েছি একজনও বলতে পারবো না, ঠিক কিনা? আপনি কি কত সালে হয়েছেন বলতে পারবেন? পারবে কিনা? না, একজন করে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবে না কত সালে মুসলমান হয়েছে। ইসলামের কোনো খোঁজখবরই নেই আমাদের। আমরা মুসলমান, আমরা মুসলমান, নামদারি মুসলমান হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় যারা ইসলাম গ্রহণ করেছে, দেখা গিয়েছে যে তারা ইসলামের ডিউরেশন কম হওয়ার কারণে এই আকীদার যারা সংশোধন করতে পারেনি, এরপরে এদের অনেকের মধ্যেই কি হয়েছে, ইসলামের ব্যাপারে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে, এবং এদের কেউ কেউ মুনাফিক হয়ে গেছে, খুব কম সংখ্যক যারা সত্যিকার অর্থে মানে মজবুতি লাভ করতে পেরেছিল। এর কারণ কি? এর কারণ হচ্ছে আকীদা, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সময় দিয়েছেন এবং আকীদার সংশোধন করেছেন। আকীদা যতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের আমল, বক্তব্য কোনো কিছুর সংশোধন হয় না। এরপরে 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সহিহ মানহাজ। আকীদার সংশোধনের সাথে মানহাজের সংশোধন অপরিহার্য। অন্যথায় মানহাজের সংশোধন না হলে তাহলে যে কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারে এবং আবার আপনাকে অন্য কেউ বিভ্রান্ত করতে পারে যে একটা মানহাজ, একটা পথ আছে। মানহাজে যে কর্মনীতি, কর্মপদ্ধতি, আসলে ইসলাম আমাদেরকে কোন কর্মপদ্ধতিতে অনুসরণ করতে বলেছে? এই মানহাজের বিভ্রান্তি যাদের হয়েছে তারা সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয়েছে। একজনের উদাহরণ দিব, অনেকগুলো উদাহরণ দেব না। সে হচ্ছে আব্দুর রহমান ইবনে মুলজিম। আপনার নাম শুনেছেন, এরকম একজনের নাম শুনেছেন কিনা? আব্দুর রহমান ইবনে মুলজিম কেউ শুনেন নাই? হ্যাঁ, শুনছেন? কিভাবে পরিচয় লাভ করেছে? সে খারিজি হিসেবে পরিচয় লাভ করেছে, কিছুটা জ্ঞানী আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আব্দুর রহমান ইবনে মুলজিম এই ব্যক্তি আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চিঠি আসলো মিশর থেকে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন। চিঠি লিখে জানালেন যে আমাদের কাছে একজন বড় পণ্ডিত, কোরআন এবং হাদিসের বড় জ্ঞানী পাঠান, যে জ্ঞানী আমাদেরকে ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো শিক্ষা দেবে, এ ধরনের একজন পণ্ডিত জ্ঞানী পাঠান। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পণ্ডিত পাঠালেন এবং পাঠানোর সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠিও লিখে দিলেন, যে চিঠির ভাষ্য ছিল এই কথা যে লাকাদ আসারতুহু আলা নাফসি, যে আমি আমার উপর তাকে প্রাধান্য দিলাম জ্ঞানের ব্যাপারে। এমন একজন ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরণ করেছি, যখন সে আসে ফানজিলু লাহু মানসিলান, তার জন্য তোমরা একটা স্থান নির্ধারণ করে নিবে, যে স্থানে এসে লোকেরা এই দ্বীনের জ্ঞান তার কাছে অর্জন করবে। মানে সে গিয়ে গিয়ে মানুষের কাছে শিক্ষা দিবে এমন নয়, এমন একজন ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরণ করলাম। বুঝেছ? আর সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, আব্দুর রহমান ইবনে মুলজিম, যাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জ্ঞানী হিসেবে প্রেরণ করেছেন কোথায়? মিশরে। আর সেই ব্যক্তি পরবর্তী সময়ে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে এবং সেই হচ্ছে খারেজিদের বড় যে সমস্ত নেতারা দায়িত্বশীল ছিল তাদের মধ্যে একজন। এবার বুঝতে পেরেছে যদি মানহাজ সহিহ না হয়, কর্মনীতি যদি কেউ বুঝতে না পারে, তাহলে কিন্তু বিভ্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার সময় মসজিদের মধ্যে দাঁড়িয়ে সবাই কোরআন শরীফ উঁচু করে বলেছে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহ তাআলার জন্য। এটা তো কোরআনের আয়াত,
মানে আলী রাদিয়াল্লাহু তাআলা কি কোরআনের এই আয়াতের পরিপন্থী ছিলেন কিনা আপনারা কি মনে করেন? এই আয়াত যখন আলী রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যরকম একটা অবস্থা, যে এই সমস্যার তো সমাধান করা কঠিন হয়ে যাবে। তখন শুধু এই কথাটুকু বললেন, কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, কথা সত্য বলেছে কিন্তু উদ্দেশ্য অত্যন্ত খারাপ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো আল্লাহর জন্য, কোনো সন্দেহ নেই। যারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে বাধ্য করেছে সেদিন লোকদের মুসালাহা করার জন্য, চুক্তিতে আবদ্ধ করার জন্য, তারাই কতক্ষণ পরে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে বাধ্য করতেছে যে এই চুক্তি ভঙ্গ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই জন্য ইসলামের মানহাজ সম্পর্কে যদি কেউ না জানে, তাহলে কিন্তু সে লোকদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। এবং এইভাবেই অনেক আলেমও, এলেম থাকলেই যথেষ্ট নয়, এলেমের সাথে মানহাজ জানতে হবে। কারণ আমি যে কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে অগ্রসর হচ্ছি, এটা কি আমি আজকে এই পথে কি নতুন নাকি? না, আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অতিক্রম করে গিয়েছে যারা এই পথ অতিক্রম করেছে, ঠিক কিনা? যারা এই পথ অতিক্রম করেছে তাদের আমাকে জানতে হবে। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলেছেন, তিনি বলেছেন লা ইউসলিহু আখির হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহা আউয়ালুহা, যে এই উম্মতের সর্বশেষ জাতি যতক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সংশোধিত হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত প্রথম উম্মাতের যারা ছিল, যারা যেভাবে তারা যে পদ্ধতিতে যে নিয়মের অনুসরণ করে তারা সংশোধিত হয়েছে, সেই নিয়মের তারা অনুসরণ না করবে। কারণ একই পদ্ধতি আমার জন্য একদিন আর উম্মতের প্রথম গ্রুপের জন্য আরেক দিন, এটা কখনো হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ: সহিহ ইলম, সহিহ আমল, সহিহ আকীদা এবং সহিহ মানহাজ। এই চারটার সমন্বয় যারা করতে পারেনি, মূলত আজকে যত শত বিভ্রান্তি রয়েছে, সবগুলো বিভ্রান্তির মূল কারণ হচ্ছে এটাই, আর কিচ্ছু না। কেউ জ্ঞান আছে, জ্ঞান নেই, সেটা ভিন্ন কথা। জাহালাতের কারণে মানুষ হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাফও পেয়ে যেতে পারেন, কারণ জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করে দিতে পারেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করবেন না। এই চারটি বিষয় আলোচনা করার পরে আমি যে বিষয়টি আপনাদের সামনে আজকের আলোচনা করব, সেটা হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই দ্বীনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এর মর্যাদা এক কথাই বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে, সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদিলু শাইআন, এর সমতুল্য হওয়ার মতো কোনো জিনিস নেই। স্পষ্ট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে জিহাদের মানে সমপর্যায়ে আসতে পারে এমন কোন ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে নাই। বলছে না, এই ধরনের কোনো ইবাদত নেই। এটা এত গুরুত্বপূর্ণ, এর মর্যাদা অনেক বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জিহাদে অংশগ্রহণ করেছেন। শুধু জিহাদে অংশগ্রহণ করেছেন তা নয়, তিনি শহীদ হওয়ার জন্য তামান্না করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা জিহাদে অংশগ্রহণ করেছেন এবং ইয়া আইয়ুহান নাবী ইউহাররিদিল মুমিনিনা লিল কিতাল, এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে বলতেছেন, হে নবী, মুমিনদেরকে আপনি উৎসাহিত করুন। এই কাজের জন্য উৎসাহিত করতে বলা হয়েছে, কোরআনে কারীমের মাধ্যমে উৎসাহিত করতে বলা হয়েছে। এবং জিহাদের গুরুত্ব অপরিসীম। কিন্তু ইসলাম এই যে জিহাদের যেই মর্যাদা দিয়েছে, এই মর্যাদার অর্থ এই নয় যে লাঠিসোঁটা নিয়ে বের হয়ে গেলাম, বের হয়ে গিয়েই আমরা জিহাদে অংশগ্রহণ করলাম, কেউ মারা গেলাম, কেউ মরে গেলাম, কেউ মারলাম মানে অথবা মরলাম, এটাকে জিহাদ বলা হয় থাকে না। এটা জিহাদ নয়, এটা জিহাদ নয়। এই জিহাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের কিছু পদ্ধতি বলেছেন, এই জিহাদের সিস্টেম রয়েছে। কারণ জিহাদ আমরা যাদের বিরুদ্ধে করব, যাদের বিরুদ্ধে আমরা জিহাদে উপনীত হব, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। এরাও তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ঠিক কি না? এরাও তো ওই মিন নাফসিন ওয়াহিদা, ওই একই আত্মা থেকেই তো আমাদের এরা বেরিয়ে আসছে। সুতরাং এদেরকে মারার আগে কিছু কথা আছে না, আমি দেখলামই মেরে দিলাম, মানে আমার বিরুদ্ধে গেলেই মেরে দিলাম। মূলত এই নির্দেশনা আমাদেরকে ইসলাম দেয়নি। কাফেরদের সাথে জিহাদের কথা বলা হয়েছে, কিন্তু কাফেরদেরকে যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দেওয়া হবে, ইসলামের ব্যাপারে তাদের কাছে দাওয়াত পৌঁছানো না হবে, ইসলাম সম্পর্কে না জানানো হবে,
ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ নেই। তাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে হবে, ইসলাম সম্পর্কে জানাতে হবে, ইসলামের যে আওয়াজ রয়েছে, যে দাওয়াত রয়েছে, দাওয়াতকে তাদের সামনে তুলে ধরতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ ঘোষণা করেছেন। আপনারা জানেন জিহাদের যতগুলো পদ্ধতি, তার মধ্যে একটা হচ্ছে জিহাদ ঘোষণা হতে হবে এমন ব্যক্তির পক্ষ থেকে যিনি কেবলমাত্র মুসলমানদের ক্ষমতার অধিকারী, মুসলমানরা তার ক্ষমতার ব্যাপারে একমত হয়েছে, অর্থাৎ মুসলিম শাসক যার ইমামতির ব্যাপারে সমস্ত মুসলমানগণ, তখন সেই প্রেক্ষাপটের মুসলমানগণ সবাই একমত হয়েছে যে তিনি ইমাম, তিনি ঘোষণা করবেন জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ ঘোষণা করেছেন। শুধু জিহাদ নয়, বরং এই বিষয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে মুসলমানদের ঈদ, জামাত, জুমা, হজ, সিয়াসা, রাজনীতি এবং জিহাদ, এইগুলো মূলত ইমামের দায়িত্ব। যেমনিভাবে মুসলমানদের কোন হুদুদ, যে শাস্তি আছে, বিধান, এই শাস্তির বিধান কিন্তু যে কেউ কি বাস্তবায়ন করতে পারবে কিনা? হ্যাঁ, পারবে, ক্ষমতা আছে না? এটা শাস্তির বিধান যাদের কাছে ন্যস্ত করা হয়েছে তারাই কি করতে পারবে, বাস্তবায়ন করবে। এখন আপনি একজনকে আপনি দেখলেন যে সে জেনা করতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আপনি না দেখুন, আমিও না দেখি, নাউজুবিল্লাহ মিন যালিক, কিন্তু দেখলেন যে জেনা করতেছে। এখন জেনা করতেছে দেখেই পাথর একটা এনে মাথার উপর মেরে দিয়ে বললেন যে তার হদ কায়েম করে দিলাম। এটা কি আসলে হদ হবে কিনা? সমস্ত উলামায়ে কেরাম মুজমা আলাইহিম মাসআলা, এই হত্যার কারণে আপনার উপর কিসাস আসবে। এটা তো হদ তো হবেই না, বরং এই হত্যার কারণে আপনাকে কি করতে হবে? কিসাস দিতে হবে, আপনার উপর শাস্তি আসবে, হত্যার পরিবর্তে হত্যা আপনার হবে। ইসলাম মূলত আমাদেরকে সিস্টেম দিয়েছে। আমরা এমন একটা প্রেক্ষাপটে পরিবেশে বড় হয়েছি যে বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বললে এখানে আইনকে গাইন করে ফেলেছে। আইন এবং গাইন দুইটা আছে না, আর একটা হচ্ছে আইন, তারপর হচ্ছে কি গাইন, কিন্তু এখানে আইনকে গাইন করে ফেলেছে, বুঝতে পারছি? ফলে যে কেউ মনে করে যে আমি যা করতেছি এটাই আইন, যে কেউ মনে করে যে আমি যেটা করতেছি এটা হলো শৃঙ্খলা, আর অন্য যেটা করতেছি এটা হলো বিশৃঙ্খলা। এটা ঠিক নয়। ইসলামের বিধানের মধ্যে জিহাদের অনুমোদন রয়েছে। কতগুলো ক্লজ, কতগুলো কারণ আছে, কতগুলো কজ উল্লেখ করা হয়েছে, যে কজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের অনুমোদন দিয়েছেন। জুলম, অন্যায়ের কারণে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, নির্যাতিত হচ্ছিল মক্কায় একদল মুসলমান, ঠিক কিনা? কোরআনে কারীমের আয়াত সাক্ষী। তাদের উপর নির্যাতন চালানো হচ্ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ ঘোষণা করছেন কিনা? ঘোষণা করার তো আল্লাহ তাআলা নির্দেশ না দিলে ঘোষণা করতে পারবেন না। নিজের খাহেশ মতো জিহাদ ঘোষণা করে দিলে এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চালানোর কোনো দাম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন নাই। তারপর যখন এই আয়াত নাযিল হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের অত্যাচার করা হচ্ছে তাদের জন্য এখন অনুমোদন দেওয়া হয়েছে যে তারা আল্লাহর রাস্তায় কি করবে, লড়াই করবে। এখন অন্যায়ের কারণে এই অনুমোদন দেওয়া হয়েছে। এই নির্দেশ আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কমন ঘোষণা দিলেন যে হ্যাঁ, এখন জিহাদ করা যেতে পারে, এখন জিহাদ করা যেতে পারে। শুধু একটা প্রেক্ষাপট তৈরি হলেই সেখানে ইসলাম কি দাবি করে সেটা আমাদেরকে জানতে হবে। বিশেষ করে আমরা এই প্রেক্ষাপটটা সামনে রাখতে চাই, সেটা হচ্ছে বর্তমান আমাদের মুসলিম কিছু সংখ্যক ভাই আরাকান প্রদেশে রোহিঙ্গা তথা রোহিঙ্গা নামে পরিচিত যাদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা আপনারা জানেন, শুনেছেন কিনা? একদল লোক না বুঝে আন্দাজে এখানে জিহাদের ঘোষণা দিয়েছে। শরীয়তের কোনো তাকলিফ নেই, শরীয়তের কোন ধরনের তাকলিফ নেই। যদি এই তাকলিফ মানুষের ওয়াসআর মধ্যে, মানুষের সাধ্যের মধ্যে না থাকে, বুঝে আসছে? সাধ্যের বাইরে কোনো তাকলিফ নেই। যেই শহরের মধ্যে পুরাটাই রাত, দিন নেই, সেখানে দিনের নামাজ নেই, বুঝে আসছে? সেখানে প্রত্যেকটা যেখানে তাকলিফ মানুষের সাধ্যের বাইরে, যেখানে পানি নেই সেখানে আর পানির তাকলিফ শেষ, উঠে গিয়েছে, সেখানে মাটির তাকলিফ, মাটিও নেই, পানিও নেই, সেখানে সেই তাকলিফও নেই, সে দায়িত্ব নেই। শরীয়ত এভাবে মানুষদেরকে কি করেছে, তাকলিফ দিয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা,
মানুষের সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু আল্লাহ নির্দেশ দেন, সাধ্যের বাইরে কোনো নির্দেশ দেন না। যে অঞ্চলে যাওয়ার আপনার কোনো ক্ষমতাই নেই, সে অঞ্চলে জিহাদ ঘোষণা করার ক্ষমতা আপনাকে কে দিল? যাওয়ারই সাধ্য যেখানে নেই সেখানে জিহাদ নেই। সেখানকার পরিস্থিতি, সেখানকার পরিবেশ আমাদেরকে, এই ভাইদের প্রতি আমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে আমরা তাদের প্রতি সহনশীল হতে পারি। কিন্তু আমাদের সাধ্যের বাইরে যেটা, আমরা এটা করতে পারবো না। এখন গোটা পৃথিবীতে রাষ্ট্রীয় সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এর বাইরে আপনাকে যাওয়ার কোনো ক্ষমতা নেই। এর বাইরে যাওয়ার চেষ্টা করলে তাহলে আপনি সেখানে নিজেকে হালাকের দিকে ধ্বংস করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তখন আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন ইচ্ছাকৃতভাবে। কারণ আপনি সেখানে গেলেই আপনাকে গুলি করে হত্যা করা হবে, সেখানে আপনার যাওয়ারই কোনো অবকাশ নেই, সুযোগ নেই। সুতরাং এই প্রেক্ষাপটকে সামনে রেখে দেখা গিয়েছে যে জিহাদের যে কথাগুলো আসছে সেগুলো মনে যথেষ্ট বিভ্রান্তিকর। তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে মূল কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আসলে জিহাদ ইসলামের ফরজ, কিন্তু জিহাদের রায়াতুল জিহাদ, জিহাদের যে জান্ডা, এই জান্ডা বহনকারী নেই। এটা আমাদের এই ত্রুটি, এই জান্ডা বহনকারী নেই, এই জন্য আমরা জিহাদ করতে পারি না। এখন আপনারা যদি এমন কোন শাসক, এমন কোন ক্ষমতাধর ব্যক্তি আসেন যিনি বলেন যে না জিহাদ করবো আমরা, তাহলে তার অধীনে জিহাদ করতে পারেন। কিন্তু পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকবে আর তিনি জিহাদের ঘোষণা করবেন, তাহলে এই জিহাদ কোন দিকে যাবে? এটা তো ফিতনা ছাড়া আর কিছুই না। এই পাহাড়ে তোরা মোরা পাহাড়ে লুকাই লুকাই জিহাদের ঘোষণা করা ইসলামের বিধান নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাহাড় থেকে জিহাদের ঘোষণা করেন নাই, আপনারা জানেন কিনা? কোন পাহাড় থেকে জিহাদ ঘোষণা করেন নাই, নিজ ঘর থেকে জিহাদের ঘোষণা করেছেন এবং নিজেই উপস্থিত ছিলেন জিহাদের মধ্যে। বদরেও তিনি উপস্থিত ছিলেন, উহুদেও তিনি কি উপস্থিত ছিলেন কিনা? তিনি উপস্থিত ছিলেন। এটা হচ্ছে জিহাদ। আর এর জন্য আরেকটা শর্ত হচ্ছে, যেটা সেটা হলো আমাদের সাধ্য সামর্থ্য কি রয়েছে। ওয়াইদু লাহুম মাসতাতু মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খায়রি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতু মিন কুওয়া। কি আমরা শক্তি পাওয়ার জমা করেছি? আমাদের শক্তি কোথায়? আমাদের অনেকের শক্তি এমন যে আমরা অনেকে মোবাইল অপারেট করতে পারি না। আমিও ভালো করতে পারি না, অন্যরা হয়তো এখানে আমার চেয়ে হয়তো ভালো জ্ঞানী অনেক আছে। ভালো আবার শক্তি, কি শক্তি আমাদের রয়েছে? না টেকনোলজির কোন শক্তি, না ইমানের শক্তি, দুইটা না, ইমানের কোন শক্তি। ইমানের শক্তির কথা যদি আলোচনা করা হয়, দেখবেন যে 10-20 টাকার পরে অনেকের ইমান বিক্রি হয়ে যাচ্ছে। ইমানই কোনো মজবুতি নেই, তেমনি ভাবে কোন ধরনের পাওয়ার শক্তি আমরা অর্জন করতে পারি নাই। ওয়া মিন রিবাতিল খাইল। তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সমরাস্ত্র। যুদ্ধের অস্ত্র কি কি আছে আমাদের কাছে? যুদ্ধ ঘোষণা করার আগে তো আপনার হিসাব করতে হবে কি কি অস্ত্র আছে, কারণ আপনি যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন তাদের অবস্থান কি, এটা জানতে হবে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য আল-আনা খাফফাল্লাহু আলাইকুম, আর এখন আল্লাহ তাআলা তোমাদেরকে একটু হালকা করেছেন। ফাইয়াকুম মিনকুম মিআতুন সাবিরাতুন ইয়াগলিবু মিআতাইন ওয়া ইনয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইন বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আল-আনা খাফফাল্লাহু আলাইকুম, এখন তোমাদের উপর হালকা করেছেন। যদি তোমাদের মধ্যে 100 থাকে, 100 থাকলে এদের আল্লাহ রাব্বুল আলামিন 100 লোকের কথা, 100 লোক যদি থাকে এটা বলে দিতে পারতেন না। 100 লোকের কথা না বলে বলছেন ইয়াকুম মিনকুম মিআতুন সাবিরাতুন, 100 লোক এমন লোক যারা ধৈর্যশীল। এদের আবার বৈশিষ্ট্য বলে দিয়েছেন, আমার মতো বা আপনাদের মতো এরকম না, ধৈর্যশীল, যথাযথ ধৈর্য ধারণ করতে পারবে। যদি এরকম 100 থাকে ইয়াগলিবু মিআতাইন, তাহলে 200 তোমরা কি করতে পারবে? 200 এগেইনস্টে যেতে পারবা। আর হিসাব করে দেখেন যে আমরা আসলে কয়জনের এগেইনস্টে কয়জন যাচ্ছি। এই সমস্ত জিহাদ মূলত ফিতনা ছাড়া আর কিছুই না। যারা জিহাদ ঘোষণা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিহাদ ঘোষণা করেছেন। আপনারা জানেন যারা যাকাতকে অস্বীকার করেছেন তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহাদ ঘোষণা করেছেন। ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে তাদের জিহাদ করবে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছিলেন কি বলতেছে, এরা তো নামাজ পড়তেছে ঠিক মতো, যাকাত দিবে না বলতেছে, তারা যাকাতকে অস্বীকার করতেছে না। তারা খুব সুন্দর একটা যুক্তি দিয়েছে। আপনারা জানেন কি যুক্তি দিয়েছে? সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ফা ইন্না সালাতাকা সাকানুন লাহুম।
যে তাদের সম্পদ থেকে আপনি যাকাত আদায় করুন, এর মাধ্যমে তাদেরকে পবিত্র করুন, তাদের সম্পদ পবিত্র করুন। আর ফাইন্না সালাতাকা সাকানুন লাহুম, আর এদের জন্য দোয়া করুন, কারণ এদের জন্য আপনার দোয়াটা প্রশান্তিময়। বলছে এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছে। এখন আবু বকর কি রাসূল নাকি? আবু বকর কি দোয়া করবে আমাদের জন্য? তাদের যুক্তিও কিন্তু আমাদের যুগের আলেমদের মানে যুক্তি চেয়ে মানে কোন অংশে কি দুর্বল নয়, শক্তিশালী। ফাইন্না সালাতাকা সাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনার দোয়াটা তাদের জন্য প্রশান্তি স্বরূপ। সুতরাং আবু বকরকে তো বলে না যে আবু বকর তুমি আমাদের থেকে যাকাত নাও, যাকাত নিয়ে আমাদের জন্য দোয়া করো। এটা তো দোয়া করার জন্য বলা হয়েছে রাসূলকে। সুতরাং তারা যাকাত দিতে অস্বীকার করেছে। ওয়াল্লাহি লাউ মানাউনি আকালান কানু ইয়াদুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। আবু বকর বলতেছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম, তারা যদি একটা ছাগলের রশি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় যাকাত হিসেবে দিত, এটা দিতেও নিষেধ করে, এর জন্য জিহাদ করব। সবাই সাপোর্ট করে গেছে। পরে সবাই বুঝতে পেরেছে আসলে এটাই হক, এটাই হক। সবাই একমত হয়ে গেছে, দ্বিমত কেউ আর পোষণ করে নাই। প্রথমে মুরাজা করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু পরবর্তী সময় একমত হয়ে গিয়েছে, পরবর্তী সময় বক্তব্য স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিকে জিহাদের ঘোষণা করেছেন, ওমর একদিকে জিহাদের ঘোষণা করেছেন, আলী ইবনে আবি তালিব একদিকে জিহাদের ঘোষণা করেছেন। এই ধরনের ঘটনা ঘটছে কিনা কোথাও? কাল্লা ওয়া হাশা। ইসলামের ইতিহাস সাক্ষী কোন আলেম কোন যুগে জিহাদের ঘোষণা করে নাই। যদি কোন আলেম করে থাকে তাহলে সে মানহাজ ওই কি আমি যে সহিহ মানহাজের কথা বলেছি ও মানহাজের উল্টা। সে হচ্ছে কে? আব্দুর রহমান ইবনে মুলজিমের মানহাজের লোক, যারা জিহাদ ঘোষণা করে দিয়েছে আলী ইবনে আবি তালিবের বিরুদ্ধে। আব্দুর রহমান ইবনে মুলজিমের ওই মানহাজের লোক। নাউযুবিল্লাহি মিন যালিক। গলত, বিশাল বিভ্রান্তি, বিশাল বিভ্রান্তি। যেখানে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি জিহাদ ঘোষণা করেছেন, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে তাহলে এটা কি হবে? এটা কি জিহাদ হবে না অন্য কিছু হবে? আপনারা কি মনে করেন? সবচেয়ে বড় ফিতনা। আর এই ফিতনার কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে স্পষ্ট, সহিহ বুখারী হাদিসের মাধ্যমে বলেছেন যে কাউদিল হাসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউদিল হাসির। এটা একেবারেই এমন ভাবে এই ফিতনা আসতে থাকবে যে এই ফিতনা আর শেষ হবে না, একের পর এক ফিতনা আসতে থাকবে। আর এই ফিতনায় মূলত যারা নিমজ্জিত হবে, সত্যি কথা হচ্ছে তারা হেদায়েত থেকে মাহরুম হয়ে যাবে। আজকে এ নিয়ে যথেষ্ট বিভ্রান্তি আমাদের মধ্যে রয়েছে, বিভিন্ন দিক থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে। কোরআন এবং হাদিস দিয়ে লোকদেরকে, যুব সমাজকে বিশেষ করে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা জানি আসলেই জিহাদ করা ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফজিলত এবং ফরিদা, কোনো সন্দেহ নেই। কিন্তু জিহাদ করে এর রেজাল্ট নিয়ে আসতে হবে। তো এর রেজাল্টটা কিভাবে আনবেন? যদি জিহাদটা সত্যিকার অর্থে জিহাদ যাদের অধীনে করার কথা ছিল, যেভাবে করার কথা ছিল, যে শর্ত পূরণ করে জিহাদ করার কথা ছিল, এই শর্ত যদি পূরণ না হয় তাহলে এই জিহাদ কখনো রেজাল্ট নিয়ে আসবে না। আর এই দুঃখ আমি বলে শেষ করতে পারবো না। সেটা হচ্ছে আফগানিস্তানে দেখুন, জিহাদ হয়েছে কিন্তু জিহাদ রেজাল্ট নিয়ে আসতে পারেনি, আজ পর্যন্ত কোন রেজাল্ট নিয়ে আসতে পারেনি। বলুন, ইরাকে দেখুন, আজ পর্যন্ত কোন রেজাল্ট আসেনি, আজ পর্যন্ত কোন রেজাল্টে পৌঁছতে পারেনি। এই না পৌঁছার কারণ একটাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজ দেখিয়েছেন সেই মানহাজকে ফলো করা হয়নি, সেই মানহাজকে, সেই কর্মনীতির অনুসরণ করা হয়নি। সেখানে এটা এই কর্মনীতি যদি অনুসরণ করা হতো তাহলে কিন্তু সেটা সত্যিকার অর্থে একটা রেজাল্টে চলে আসতো, একটা রেজাল্টে চলে আসতো। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আসলেই বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এর চেয়ে ভয়ঙ্কর প্রেক্ষাপট আমার এই দেশে। এখানে তো আপনি মানুষদেরকে হত্যা না করলেও হত্যার চেয়ে জঘন্যতম কাজ করে ফেলা হচ্ছে। লোকদেরকে কবর পূজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, লোকদেরকে মানে শিরকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ইসলামকে বাদ দেওয়া হচ্ছে, ইসলামের বিধানকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। কম হচ্ছে না, কম হচ্ছে না। কিন্তু আমাদের শক্তি সামর্থ্য দুর্বল। এই জন্য নাশকু বাসি ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের শাকওয়া করা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আফসোস গুলো তুলে ধরা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমাদের এখন কোনো সেই শক্তি, সেই সামর্থ্য কিছুই নেই। আমরা যে শক্তির মাধ্যমে পরিবর্তন করবো সেই ক্ষমতা কি আছে আমাদের কাছে? কোনো কিছুই তো নেই। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর এই ধৈর্য ধারণ করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি বলেছেন, ফাসবিরু, তোমরা তাহলে ধৈর্য ধারণ করো, হাত্তা তালকাউনি আলাল হাউদ, কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করবেন? কতক্ষণ পর্যন্ত করবেন? এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন।
আমার সাথে হাউদে কৌসারের সামনে সাক্ষাৎ করা পর্যন্ত ধৈর্য ধারণ করো। যদি আমার একটা পরিস্থিতির মুখোমুখি হও তাহলে তোমরা এভাবে ধৈর্য ধারণ করবে। সুতরাং তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। অস্থির হয়ে যে কোনো একজন জিহাদ ঘোষণা করে দিলেই আমরা অস্থির হয়ে যাব, পাগল হয়ে যাব, তারপর আমরা কোনো জিহাদ নিজেদের জীবন দেওয়ার জন্য চেষ্টা করব। এর চেয়ে আরো মৌলিক কাজ রয়ে গিয়েছে, যে কাজগুলো আমাদের নিজেদের জীবনের জন্য প্রয়োজন। আমরা অনেকে কোরআন শিখি নাই, অনেকে হাদিস শিখি নাই, ইসলামের বিধানগুলো শিখি নাই, সেগুলো বাদ দিয়ে আমি মনে করছি জিহাদের একটা উস্কানি আসছে, এটাই এখন সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। না, ব্যাপারটা এমন নয়। জিহাদ যখনই জিহাদ ঘোষণা হবে তখন দেখা যাবে যে ওলামায়ে কেরাম একমত হয়ে যাচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই দেখবেন যে আলেমরা সবাই একমত হয়ে গেছে, সবাই বলতেছেন যে হ্যাঁ জিহাদ। যেমন আফগানিস্তানে যখন জিহাদ রাশিয়ার বিরুদ্ধে হলো তখন গোটা পৃথিবীর সমস্ত আলেমরা একমত হয়ে গিয়েছে। কেউ দ্বিমত পোষণ করেনি, কেউ দ্বিমত পোষণ করেছে আমার জানা নেই। আপনারা কেউ জানলে আমাকে জানাতে পারবেন। কেউ দ্বিমত পোষণ করে নাই। দেখছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনই ব্যবস্থা করে দিয়েছেন। বুঝে আসছে? কিন্তু এখন তথাকথিত কয়েকজন লোক যদি জিহাদ ঘোষণা করে আর সমস্ত আলেমরা বলে যে এটা জিহাদ নয়, এটা ফিতনা, তাহলে বুঝতে হবে যে নিঃসন্দেহে এটা ফিতনা, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেন নাই আলেমদের, অন্যথা আল্লাহ তাআলা আলেমদেরকে এটা, আলেমদের মাধ্যমে এটা বলাতেন এবং আলেমরা এটা বলতো। এই জন্য এক্ষেত্রে আমাদের করণীয় আছে। প্রথম করণীয় হচ্ছে যেটা, সেটা হলো আমরা যদি তাদেরকে সহযোগিতা করতে পারি, অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারি, সাহায্য করতে পারি, এবং আমাদের সরকারেরও উচিত, এটা আমরা মনে করি যে তাদেরকে যদি তাদের আশ্রয়ের সমস্যা থাকে আশ্রয় দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা সরকারকে সুপারিশ করতে পারি, সরকারের কাছে অনুরোধ জানাতে পারি, পত্রপত্রিকায় লিখে আমাদের যে আর্জি আছে সেটা তুলে ধরতে পারি, আমাদের যে বক্তব্য আছে সেটা তুলে ধরতে পারি। এবং আরো যে সমস্ত কাজগুলো করা যেতে পারে, যেগুলো আমি এখান থেকে করতে পারবো, সেগুলো করতে কোনো আপত্তি নেই, সেগুলো করা যেতে পারে। তবে একথা সত্য যে গোটা মুসলিম উম্মাই আজকে বিপর্যস্ত। এটা শুধু আরাকানের এই ঘটনা নয়, আপনি হোল মুসলিম ওয়ার্ল্ড দেখুন, সবখানিতে ভয়ঙ্কর বিপর্যস্ত অবস্থায় মুসলমানরা জীবনযাপন করতেছে এবং কঠিন অবস্থার মুখোমুখি আছে। আর এর মূল কারণ একটাই, সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে না আকীদাগত সংশোধন রয়েছে, না তাদের আমি যে 4টি পয়েন্ট বলেছি এই 4টি পয়েন্ট তাদের ঠিক হয়েছে। ফলে একদল যুবককে আমি এদিকে ডান দিকে নিয়ে গেলাম, আবার আমার আরেক বন্ধু বাম দিকে নিয়ে গেল, আরেকজন ওদিকে নিয়ে গেল, আরেকজন ওদিকে নিয়ে গেল, বিভক্ত করে ফেলা হচ্ছে। বহুদা বিভক্ত আজকে মুসলিম উম্মাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তাহলে তোমাদের শক্তি চলে যাবে। এ কারণে আমাদের শক্তি চলে গিয়েছে। 4 জনে এক দল, 5 জনে এক দল, 10 জনে এক দল, মানে আর কত দল হবে? অথচ ইসলাম যদি অনুসরণ করতাম আমরা, তাহলে আমাদের একটাই দল হতো। ঠিক কিনা? আপনারা কি মনে করেন? ইসলামের মানহাজ যদি কেউ অনুসরণ করতো তাহলে একটাই দল হতো। কারণ আমাদেরকে যে ইলম দেওয়া হয়েছে এটা একটাই ইলম, দুইটা ইলম দিয়েছে কিনা? সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী এবং রাসূলগণ যে দাওয়াত দিয়েছেন, এক দাওয়াত দিয়েছেন, 2 দাওয়াত দেন নাই কখনো। কোন 2টি দাওয়াত নেই, একটাই দাওয়াত। কোথায় গিয়ে বেঞ্চ লেগে গিয়েছে? এখন আমি এক কথা বলছি, আমার বন্ধু আরেক কথা বলছে, আরেকজন আরেক কথা বলছে। এর কারণটা কি? এর কারণ একটাই, সেটা হচ্ছে আমার আসলে উৎস কি ভিন্ন হয়ে গেছে, আমার আকীদা ভিন্ন হয়ে গেছে, আমি যে কনসেপ্ট থেকে কথা বলছি আমার বদ্ধমূল ধারণা ভিন্ন। ফলে আমার আকীদার পরিশুদ্ধি না হলে আমার বক্তব্যের পরিশুদ্ধি আসবে না, আমার আকীদার পরিশুদ্ধি না হলে আমার আমলের পরিশুদ্ধি আসবে না, আমার আকীদার পরিশুদ্ধি না হলে আমার সত্যিকার যে কথাগুলো আমি বলছি এগুলো সত্য অর্থে আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী হবে না। আর এই কারণে আমাদের সমাজের মধ্যে আসলে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। এই জন্য আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আসলে জিহাদের এই কনসেপ্টটা এটা দীর্ঘ আলোচনার দাবি রয়েছে। এ বিষয়ে সর্বশেষ আমার উস্তাদ শেখ আব্দুল আজিজ মাবরুক আল আহমদী একটা কিতাব লিখেছেন, অনেক বড়। অবশ্যই এর আগে আবার ডক্টর ইউসুফ আল কারদাবি একটা বই লিখেছেন, যদিও কারদাবির ডান বাম আছে, কথাবার্তার মধ্যে কিছু এদিক সেদিক রয়েছে, কিন্তু বইয়ের মধ্যে আমি পুরাটা বই পড়েছি 2 খণ্ডে, প্রায় 800-900 পৃষ্ঠার মতো। বইয়ের মধ্যে ভালোই লিখেছে। কিন্তু আমার উস্তাদ ডক্টর আব্দুল আজিজ মাবরুক আল আহমদী যেটা লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন আল জিহাদ ওয়া আহকামু এই বিষয়ের উপর অনেক গুরুত্বপূর্ণ তথ্য সেখানে উল্লেখ করেছেন।
সেখানে সমস্ত উলামায়ে কেরামের বক্তব্য নিয়ে এসেছে যে জিহাদের জন্য যে যতক্ষণ পর্যন্ত ইমাম না থাকবে ততক্ষণ পর্যন্ত জিহাদ ঘোষণা করার কারো অধিকার নেই, কারো পক্ষে এর দায়িত্ব নেই। তখন তারা ব্যক্তিগতভাবে জিহাদ ছাড়া অন্যভাবে যে কাজগুলো করা দরকার সেগুলো তারা করবে। মুসলমানদের সহযোগিতা করা দরকার হলে সেটা সহযোগিতা করবে, তাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু করবে। আর এটাই তাদের দায়িত্ব, এর অতিরিক্ত কোন দায়িত্ব তাদের নেই। কারণ জিহাদ না থাকলে আপনি জিহাদ মানে কিভাবে আবিষ্কার করবেন? আর 4-5 জন লোক লাঠিসোঁটা নিয়ে বের হয়ে যাওয়ার নাম জিহাদ নয় মূলত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটা ছোট্ট সারিয়া, আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে প্রেরণ করা হয়েছে 14 থেকে 17 জন লোক, তার মধ্যে একজনকে আমির করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমির করা হয়েছে কিনা, মানে আমির ছাড়া জিহাদ হয় না। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজনকে প্রতিনিধি করা হয়েছে। শুধু তাই না, জিহাদ বাদ দিলাম, জিহাদ বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে যদি কোন দুজন ব্যক্তি যদি বের হয়, কোন একটা মরুভূমিতে যাচ্ছে, ফালিউআমির আহাদাহুমা, তাদের মধ্যে থেকে দুজনের যেন একজনকে আমির বানিয়ে নেয়, দুজনের মধ্যে একজনকে কি করে আমির বানিয়ে নেয়। কারণ একজনকে আমির বানিয়ে নিলে সেখানে শৃঙ্খলা আসবে, আমির ছাড়া হয় না। এই জন্য যদি সাধারণ সফরে আমির দরকার হয় তাহলে জিহাদের জন্য আমির একেবারে অপরিহার্য। আর আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি, যে সফরে আমি গিয়েছি 4-5 জন 10 জন নিয়ে, যেখানে কোনো আমির নেই, এটা একটা হসপস সফর, এটাকে আরবিতে হাইসা বাইসা বলে, বুঝলেন না? একেবারে এলোমেলো, এর মধ্যে কোনো ধরনের শৃঙ্খলা নেই, সময়ের অপচয় হয়, সবকিছুর অপচয় হয়, এখানে কেউ কারো কথা শুনে না। আর যদি ছোট্ট একজন আমিরও নিয়োগ দিয়ে দেন তাহলে দেখবেন যে সেখানে সময়ের বরকত হয়, শৃঙ্খলার সাথে সফরটুকু হয়। এটা আমরা লক্ষ্য করেছি। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাতোয়ার মধ্যে বলেছেন যে কোন একটা জাতির জন্য একদিন ওই জাতির শাসক খলিফাত না থাকা, 60 বছর জালেম, একেবারে জালেম জুলুম করতেছে, এই ধরনের জালেম শাসক যদি 60 বছর থাকে, এটা মানে 1 বছর শাসক না থাকার চেয়ে ভয়ঙ্কর, ক্ষতিকর। একদিন শাসক না থাকার চেয়ে, কারণ একদিন যদি শাসক না থাকে তাহলে এটা এত ভয়ঙ্কর যে, কারণ সেখানে একদিনেই সব ধ্বংস হয়ে যেতে পারে। 60 বছর জালেম থাকলেও এটা উত্তম, একদিনের শাসকবিহীন থাকার চেয়ে। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি নকলটি সালফে সালিহিন থেকে নকল করেছেন, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তালাশ করে দেখেছি, কোন হাদিসের কিতাবের মধ্যে অথবা কোন রিওয়ায়াতের মধ্যে পাইনি, শুধু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির বক্তব্য ছাড়া। যাই হোক, মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে, মূলত ইসলাম আমাদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। বুখারী রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবেই। কিন্তু এই জিহাদ অব্যাহত থাকবে, জিহাদের দুইটি টার্মিনোলজি রয়েছে। একটা হচ্ছে জিহাদুল মুতলাক, আর হচ্ছে জিহাদুল মুকাইয়াদ। জিহাদুল মুতলাক যেটা জিহাদুল আম, সেটা হচ্ছে সকল প্রকার প্রচেষ্টা দিনের জন্য, এটাও জিহাদ। আর জিহাদুল মুকাইয়াদ হচ্ছে আল কিতাল, আল্লাহর রাস্তায় লড়াই, সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া। এই জিহাদুল মুকাইয়াদ যেটা কিতাল, যেটা এটার জন্য শর্ত হচ্ছে মূলত এই কাজগুলো। কারণ এটা একজনকে হত্যা করতে হলে এমনি হত্যা করতে পারবেন না, অন্ততপক্ষে সেখানে কিছু কথা আছে, সেখানে কিছু পদ্ধতি আছে, ইসলাম এই পদ্ধতি দিয়েছে। সেই পদ্ধতির, সেই জিহাদের পদ্ধতির আমাদেরকে অনুসরণ করতে হবে। আরাকানের এই পরিস্থিতিকে সামনে রেখে মূলত কোন কোন ভাই বা কোন কোন বন্ধু জিহাদের বিষয়ে তারা অনেকটা উদ্গ্রীব হয়ে গেছে, অনেকটা আগ্রহী হয়ে গেছে। কিন্তু আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আসলে এটি একটা বিভ্রান্তি। আরাকানে যাওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই, এবং আল্লাহ তাআলা আমাদেরকে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমাদের সাধ্যের বাইরে কোনো তাকলিফ আল্লাহ তাআলা দেন না। আরাকানে যাবো কিভাবে? আমাদের সাধ্যের বাইরে। আমরা এখান থেকে তাদেরকে কতটুকু সহযোগিতা করতে পারি সেই চেষ্টা আমাদের করা দরকার। এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো পথ উন্মুক্ত করে দেন এবং আমাদের এমন কোন ব্যক্তি এসে যান যে ব্যক্তির মাধ্যমে আমরা সত্যিকার জিহাদের ঘোষণা দিতে পারি, অথবা শাসকরা জিহাদ ঘোষণা করেন, তাহলে তাদের অধীনে জিহাদ করা যেতে পারে। এবং যুগে যুগে উলামায়ে কেরাম যে সমস্ত জিহাদে অংশগ্রহণ করেছেন সবগুলো জিহাদই ছিল মূলত এই ধরনের, যেখানে জিহাদের ঘোষণা দেওয়া হয়েছে এবং শাসক গোষ্ঠীর তত্ত্বাবধানে এই জিহাদ হয়েছে। কারণ অন্যথায় জিহাদ যারা করবে তারা শেষ পর্যন্ত রাস্তায় থাকতে পারবে না। কারণ ক্ষমতা অন্যদের কাছে, শক্তি অন্যদের কাছে, কোনো কিছুই আমাদের কাছে নেই। আমরা শুধু কিছু ইটপাটকেল নিয়ে কিসের জিহাদ করব? অস্ত্রের বিরুদ্ধে ইটপাটকেল নিয়ে দাঁড়ানো, এটা মূলত আত্মহত্যার নামান্তর ছাড়া আর কিছুই না। এটা ইসলাম মূলত আমাদেরকে অনুমোদন দেয় না। ইসলাম আমাদেরকে জিহাদের জন্য অনুমোদন দিয়েছেন, কিন্তু এই জিহাদের
কতগুলো নিয়মতান্ত্রিক সিস্টেম বলে দিয়েছেন, কতগুলো শর্ত আলোচনা করে দিয়েছেন। সেই শর্তের অনুসরণ করেই আমরা আসলে জিহাদে অংশগ্রহণ করতে পারি। অন্যথায় আসলে জিহাদ আজকে যে জিহাদের নামে যে কথাগুলো চলছে সেগুলো আমি মনে করি যে এগুলো সঠিক নয়, এগুলোর প্রতি যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। প্রশ্ন আছে কি না? জি, প্রশ্ন তো যে কটা পারি আমরা মাগরিবের আগেই করব, তারপর ইনশাআল্লাহ সালাত হবে, সালাতের পরে আবার আমরা এই করব। না, আজ সালাতে দেরি করব না, সালাতে পরে গো প্রশ্ন তো সেশন করতে প্রশ্ন যত কমা যায় আমি না পৌঁছে দিব। বাসে যেটা দেরি হবে ওটা দেরি হবে। আমাদের শিশু কিশোর যুব সমাজ কুশিক্ষা, মোবাইল ফোন, ইন্টারনেট, ওয়েবসাইট, ফেসবুক ও প্রিন্ট মিডিয়ার কবলে বিপর্যস্ত। দেশের বাইরে যে জিহাদ করাচ্ছে নিজ নিজ সমাজের সংস্কারের ফিতনা ফাসাদ সাধ্যমতো প্রতিহত করা অধিক জরুরি নয় কি? সহিহ জ্ঞান অর্জন লেগে থাকা তা প্রচারে সহায়তা করা জরুরি নয় কি? এই প্রশ্নটা খুব সুন্দর করেছেন, কারণ এই সব কিছুই মূলত সহিহ জ্ঞানের অভাবে হচ্ছে। আজকে যারা বিধ্বস্ত হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, তারপরে স্যাটেলাইটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, এমনকি মানে ফেসবুকের মাধ্যমে ঘরে বসে মোরতাদ হয়ে যাচ্ছে। সৌদি এক মেয়ে কখনো সৌদি আরব থেকে বের হয় নাই, ফেসবুকের মাধ্যমে মোরতাদ হয়ে গিয়েছে। এই জন্য সারা পৃথিবীতে আজকে তো ঘরের মধ্যেই আমার বিরুদ্ধে আমার দুশ্মন ঢুকে গিয়েছে। এই দুশ্মনকে প্রতিহত করার আগেই আমি কোথায় গিয়ে জিহাদ করতেছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেকের ঘরে কিন্তু বড় বড় দুশ্মন ঢুকে গিয়েছে, এবং এই দুশ্মন মূলত আপনি যাদের সাথে বিরুদ্ধে জিহাদ করতে যাচ্ছেন তাদের চেয়ে ভয়ঙ্কর। এই দুশ্মন আপনার ঈমানকে শেষ করে দিবে, আপনার পরিবারকে শেষ করে দিবে। শেষ পর্যন্ত আপনি আপনার পরিবার সহ জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, সব বিপর্যস্ত করে ফেলবে। কিন্তু এই দুশ্মনের বিরুদ্ধে আমাদের আসলে কোনো প্রচেষ্টা নেই। এটাকে আমরা দুশ্মনই মনে করতেছি না, আমরা এটাকে মনে করতেছি এটা সাধারণ বিষয়। না, এটা সাধারণ বিষয় নয়। সহিহ ইলমের অভাবে আসলে বড় ধরনের বিভ্রান্তি চড়াচ্ছে, এবং এই সব কিছু মূলত হচ্ছে সহিহ ইলম না থাকার কারণে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টুইটার বলেন, এসব কিছু মূলত আজকে ভয়ঙ্কর ধরনের আঘাত হানতেছে আমাদের ঘরে বসে, আমাদের সাথেই থেকে। অথচ আমরা সহিহ ইলম না থাকার কারণে আজকে এগুলো থেকেও আমরা নিজেদেরকে রক্ষা করতে পারতেছি না। আমরা জিহাদ করতাম, আমি আমার বন্ধুদেরকে বলি যে জিহাদে আমি জিহাদের জন্য আপনাদেরকে উৎসাহিত করতেছি, ব্যাপারটি এমন নয়। যদি সত্যিকার জিহাদ হতো তাহলে জিহাদের আমি সর্বপ্রথম ব্যক্তি জিহাদের ঘোষণা দিয়ে আমি বের হয়ে যেতাম, আপনাদেরকে জন্য অপেক্ষাও করতাম না। কিন্তু যেহেতু সত্যিকার জিহাদ নয় কোরআন এবং হাদিস অনুযায়ী, সেই জন্য আমি আপনাদেরকেও বের হতে বলি না, আর আমি নিজেও কোনোদিন বের হবো না। সত্যিকার জিহাদ হলে ওলামায়ে কেরাম অবশ্যই সত্যিকার আলেম যাদের কাছে সত্যিকার ইলম রয়েছে তারা বের হয়ে যেত, কারণ তারা জানেন জিহাদের প্রতি কি ফজিলত রয়েছে, কি মর্যাদা রয়েছে। কিন্তু এর আগে এখানে যে মৌলিক কাজগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদের করতে হবে। সেটা হচ্ছে সমাজের মধ্যে আমরা যদি দুজন যুবক তিনজন যুবক যদি দুইজন করে বুঝাতে পারি, সমাজের মধ্যে যদি পরিবর্তনের সংস্কারের কাজ করতে পারি, এটা কত উত্তম কাজ হয়। আপনি কোথায় গিয়ে জিহাদ করবেন, কাদের বিরুদ্ধে জিহাদ করবেন? অথচ আপনার আশেপাশের লোক যারা আছে এরা সবাই জাহান্নামে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এদের সবার গতি হচ্ছে দ্রুত গতিতে চলে যাচ্ছে জাহান্নামের দিকে। এদেরকে আটকানো দরকার আমাদের। এদেরকে আটকাতে হলে আমাদের প্রয়োজন হবে বাইজিনা, দলিল, সুস্পষ্ট প্রমাণ। আমাদের কাছে কি আসলে সুস্পষ্ট প্রমাণ আছে? যদি না থাকে সেটা কালেকশন করার জন্য চেষ্টা করুন, এবং এটাই আমাদের সবচেয়ে উত্তম পদ্ধতি। মদিনা ভার্সিটির ডিগ্রিপ্রাপ্ত একজন আলেম কর্তৃক নাম উল্লেখ করছি না করেন, অসুবিধা নেই। আপনি বুঝ নিতে সক্ষম। আইসিডি এর পূর্ববর্তী এক অনুষ্ঠানে জিহাদ নিয়ে তিনি ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিনের যুদ্ধকে জিহাদ হিসেবে গণ্য করেছিলেন। তিনি আরো বলেছিলেন, আত্মরক্ষামূলক জিহাদে কাফির কর্তৃক আক্রান্ত হলে আমিরের অনুমতি প্রয়োজন নেই। কিন্তু আজ আমরা নতুনভাবে শুনলাম, আমরা কোনটিকে বিশুদ্ধ ধরে নেব? প্রথম কথা হচ্ছে তিনি সেটা কি বলেছেন হয়তো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কিনা। আফগানিস্তানের জিহাদকে আমিও জিহাদ বলেছি, ঠিক আছে, ফিলিস্তিনের জিহাদকে আমিও জিহাদ বলেছি, কিন্তু আমি বলেছি যে আফগানিস্তানের জিহাদ পরবর্তীতে ফিতনায় রূপান্তরিত হয়েছে। প্রথমে জিহাদ ছিল কিন্তু সেটা পরবর্তীতে ফিতনায় রূপান্তরিত হয়েছে। আফগানিস্তানের জিহাদ ফিলিস্তিনের জিহাদ প্রথমে জিহাদ ছিল, জিহাদের আকারে শুরু হয়েছে, ওলামায়ে কেরাম সাপোর্ট করেছেন, কিন্তু পরে সেটা ফিতনায় রূপান্তরিত হয়েছে, যেহেতু সেটা আর কোনো দিক নির্দেশনা কোনো ধরনের মানহাজের উপর পরিচালিত হয়নি। কিন্তু ইরাকের এটাকে কেউ জিহাদ বলেননি, ওলামায়ে কেরামদের মধ্যে কেউ জিহাদ হিসেবে আখ্যা দিয়েছেন আমার জানা নেই। যদি কোনো বন্ধু বলে থাকেন তিনি তার ইজতিহাদ, সবাই ইজতিহাদ করার অধিকার রাখে,
ক্ষমতা আছে যিনি ইজতিহাদ করেছেন। এমন যাই হোক, যদি সেটা ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিনি এটাকে যদি কেউ জিহাদ গণ্য করে থাকেন, সেটা ওই এলাকার মানুষের জন্য জিহাদ হিসেবে তিনি গণ্য করেছেন, তার ব্যক্তিগত ইজতিহাদ। কিন্তু আত্মরক্ষামূলক জিহাদ, জিহাদের দুই প্রকার, একটা হচ্ছে জিহাদ তালাব আর একটা হচ্ছে জিহাদ দাফা। আপনারা মনে হয় জানেন, জিহাদ একটা হচ্ছে দাফা, প্রতিরক্ষামূলক জিহাদ, আর একটা হচ্ছে জিহাদ তলব, সেটা হচ্ছে মানে আক্রমণাত্মক জিহাদ, অফেন্সিভ, যেটা মানে সরাসরি নিজে গিয়ে জিহাদ করা। জিহাদ তলবের জন্য যেমনি ভাবে শর্ত, জিহাদ দাফের জন্য তেমনি ভাবে শর্ত। তাহলে আপনি প্রতিহত করবেন কিভাবে? মানে বিশৃঙ্খল ভাবে প্রতিহত করলে সেটা কোনোদিন প্রতিহতই হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে জিহাদ তলব করেছেন না জিহাদ দাফ করেছেন, এ নিয়ে উলামায়ে কেরামের খেলাফ রয়েছে। অধিকাংশ আহলুস সিয়ার বলেছেন উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ দাফ করেছেন। এইটা প্রতিরক্ষামূলক জিহাদ ছিল, কারণ কাফেররা তো চলেই এসেছে মদিনার কাছে। উহুদের যুদ্ধ, তারপরে আহজাবের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ দাফ করেছেন, হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ দাফ করেছেন, প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছেন। এই সবগুলো যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নিজেই ছিলেন একমাত্র কি কমান্ডার হিসেবে, একমাত্র কমান্ডার হিসেবে। এবং এটা থেকে প্রমাণিত যে কোন দফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা যে হ্যাঁ কাফেররা চলে এসেছে বের হয়ে যাও, যার যেভাবে খুশি সেভাবে বেরিয়ে যাও, তাহলে কোনোদিন প্রতিরক্ষা হবে না, কোনোদিন প্রতিরক্ষা হবে না। প্রতিরক্ষার জন্য শর্ত হচ্ছে সেটা জিহাদ হতে হবে, শৃঙ্খলা ভিত্তিক হতে হবে। এই জন্য কেউ কেউ আব্দুর রহমান ইবনে হাসান রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই বর্ণনা উল্লেখ করেছেন, এই বর্ণনাটা গলত। আব্দুর রহমান ইবনে হাসানের বর্ণনাটা গলত। আব্দুর রহমান ইবনে হাসান আল শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার থেকে কেউ কেউ উল্লেখ করেছে যে জিহাদ দাফকে তিনি বলেছেন যে জিহাদ দাফের জন্য ইমামের অনুমতির দরকার নেই। আরে ইমামের অনুমতির দরকার নেই, জিহাদ দাফে ঘোষণা করলো কে? যদি কেউ ঘোষণা করতো তাহলেই তো জিহাদ হতো, ঠিক কিনা? ঘোষণাই তো হয় নাই। যদি ইমাম ঘোষণা করে তাহলে ঠিক আছে, যদি ইমাম ঘোষণা করে তাহলে ঠিক আছে। ফাইজাস্তুনফিরতুম ফানফিরু, বুখারী riwayat-এর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইজাস্তুনফিরতুম, যখন তোমাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য আহ্বান করা হয়, ফানফিরু, তখন বেরিয়ে যাও। যদি ইমাম ঘোষণা করে তাহলে ঠিক আছে, তাহলে জিহাদে দফের জন্য সবাই বেরিয়ে যাবে, তখন আর অনুমতির দরকার নেই, তখন পিতামাতার অনুমতির দরকার নেই, কারো অনুমতির দরকার নেই, যেহেতু ইমাম ঘোষণা করে দিয়েছে যে হ্যাঁ প্রতিরক্ষার জন্য বেরিয়ে যাও, এটা ঠিক আছে। কিন্তু যদি জিহাদি ঘোষণা না হয়, সেখানে অনুমতির মাসআলা আসবে না, সেখানে মাসআলা আসবে জিহাদ ঘোষণা করেছে কে। কেউ যদি জিহাদ ঘোষণা না করে তাহলে সেই জিহাদে অংশগ্রহণ করা মূলত মুসলমানদের কাজ নয়। না, যদি এটা হয়তো ঠিকই আছে, যদি তিনি একথা বলে থাকেন এটা সহি বলেছেন। ব্যক্তিগতভাবে যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, অথবা কোনো মুসলমান জনগোষ্ঠী আক্রান্ত হয়, কোন মুসলমান বাড়ি আক্রান্ত হয়, তাদের জন্য জায়েজ রয়েছে সেটাকে দফা করা, তাদের সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী সেটাকে দফা করবে, তাদের জন্য এটা জায়েজ রয়েছে। এবং এই দফার জন্য কোনো ধরনের ইমামেরও দরকার নেই, কোনো ধরনের কিছুরই দরকার নেই এই দফার জন্য, কারণ এটা সামগ্রিক বিধান নয়, এটা সামগ্রিক জিহাদ নয়, এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়। যেমন আমি এখান থেকে যাওয়ার সময় বলতেন না, কতটুকু যাওয়ার পরেই একজনের ডাকাত দেখি আমার বললো যে দিয়ে দেন। এখন এই মাসআলার মধ্যে আমি আক্রান্ত হয়েছি, আমার জন্য জায়েজ রয়েছে তাকে কি করা, প্রতিহত করা। বুঝে আসছে কিনা? এটা আমার জন্য জায়েজ রয়েছে। এখন আমার সাথে যদি আরো কয়েকজন থাকে তাদের জন্য জায়েজ রয়েছে তাকে প্রতিহত করা, এটা জায়েজ রয়েছে। এটা হলো ব্যক্তিগত বিষয় এবং এই সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে নিবে, এর জন্য ইমামের দরকার নেই, ঠিকই বলেছেন। কিন্তু আমার মনে হয় না তিনি এভাবে বলেছেন যে জিহাদের জন্য ইমামের কোনো দরকার নেই। যদি একথা বলে থাকেন তাহলে এটা সমস্ত উলামায়ে কেরামের ইজমায়ের খেলাফ, কারণ এমন কোনো মাযহাব নেই, সমস্ত মাযহাবের উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে জিহাদের জন্য ইমামের ঘোষণার প্রয়োজন রয়েছে এবং ইমাম জিহাদের ঘোষণা দিতে হবে। জিহাদের প্রস্তুতি হিসেবে তাওহীদ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিমের শক্তির বৃদ্ধির প্রয়াসে মুসলিমদের কি কি করণীয় রয়েছে? হ্যাঁ, শক্তি বৃদ্ধির পাশাপাশি মুসলমানদেরকে অবশ্যই অবশ্যই যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে মুসলমানদেরকে মানে ইসলামের জন্য যতটুকু শক্তির প্রস্তুতি নেওয়া দরকার ততটুকু প্রস্তুতি তাদেরকে নিতে হবে। যার যেখানে সামর্থ্য আছে সেখানে সেই সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি দিবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন ওয়া'আইদু লাহুম মাসতাদা'তু মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল, সেখানে মুসলমানদের এই প্রস্তুতি নিতে হবে। তবে এই প্রস্তুতি নিতে গিয়ে যদি সেখানে এমন প্রতিবন্ধকতা তৈরি হয় থাকে যে প্রতিবন্ধকতা মুসলিম উম্মার জন্য ভয়ঙ্কর আশঙ্কা তৈরি করতে পারে, তাহলে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ওয়াজিব। বা সেক্ষেত্রে মানে এই ধরনের, যেমন আমরা এখানে মনে করেন একটা ট্রেনিং ক্যাম্প খুললাম, আমরা জিহাদের ট্রেনিং ক্যাম্প করেছি, কিন্তু সরকার অনুমোদন নেই। সরকার এসে বলে কি এটা কি, এটা জঙ্গি ট্রেনিং ক্যাম্প, তখন তো মানে মুসলিম উম্মার বড় ক্ষতি হয়ে যাবে।
খেয়াল রাখতে হবে যে আমার এই মানে প্রচেষ্টার মাধ্যমে মুসলিম উম্মার যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে এই কাজটুকু করা যাবে না। এইভাবে মুসলমানদেরকে কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। মূলত এই সব কিছুর মূলত এটা কোনো ব্যক্তিগত বিষয় না, এগুলো মূলত রাষ্ট্রীয় বিষয়, এগুলো সবগুলো রাষ্ট্রীয় বিষয়। শক্তি অর্জন করা, শক্তি সমৃদ্ধ করা, অস্ত্র মানে প্রশিক্ষণ নেওয়া ইত্যাদি সবকিছু মূলত এটা রাষ্ট্রীয় বিষয়, কোনো ব্যক্তিগত বিষয় না। আমরা আসলে জিনিসগুলোকে ব্যক্তিগতভাবে চিন্তা করছি এই জন্য যেহেতু আমরা মনে করছি যে আসলে এগুলো মনে হয় ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাদের তো মূল সমস্যা সেখানেই। মূল সমস্যা হচ্ছে আমাদের ড্রাইভারই নেই, গাড়ির মধ্যে আমাদের কি নেই, আপনাদের আমাদের গাড়ির ড্রাইভারই নেই। গাড়িতে উঠে বসে আমরা হইচই করতেছি এবং পরস্পর মারামারি করে আমরা এটা মনে করতেছি একটা জিহাদ করতেছি আর কি, কিন্তু আমাদের ড্রাইভারই নেই, আমাদের গন্তব্যে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য ড্রাইভার আসল কথা। এখানে আপনাকে ড্রাইভার ঠিক করতে হবে আগে, যে আসলে কিভাবে আমি চলতে হবে, আমার কার গাড়িতে আমি চলছি, কিভাবে চলছি সেটা আমার ঠিক করতে হবে। দাওয়া আজকের দিনের সবচেয়ে বড় জিহাদ, এমন কথা অনেকে বলে থাকেন। পাশাপাশি বলা হয় আজকে মুসলিম সংখ্যার কম এবং ইমানে দুর্বল, তাই আমাদের মক্কার জীবনে অনুরূপ ধৈর্য ধারণ ও দাওয়া কাজ করে যেতে হবে। অনেক বড় প্রশ্ন। এরপরে আর যদি আমরা মক্কার জীবনে দাওয়ার রূপ যথা তৌহিদ দাওয়া প্রচার করি সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, মক্কার জীবন ঠিক কিছু না, নাউযুবিল্লাহি মিন যালিক। মক্কার জীবনে আমরা ফিরে যাবো কোথায়? আমাদের মক্কা নাই, মক্কা মদিনা নেই, আমাদের ঢাকার জীবন, আমাদের মক্কা মদিনা কিছু নেই। মক্কা মদিনার জীবন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে এখন ভাগ ভাগ করে পার্ট করে অনুসরণ করার, এক পোর্শন মানলাম, আরেক পোর্শন বাদ দিলাম, এক পোর্শন মক্কার জীবনের জন্য করলাম, আরেক পোর্শন মদিনার জীবনের জন্য করলাম, এই ধরনের কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। এই দৃষ্টিভঙ্গি পুরো রং, এই দৃষ্টিভঙ্গি কোনো সুযোগ নেই। কিন্তু যেটা নেই সেটাকে আপনি আবিষ্কার করার কোনো দরকার নেই। ইসলামের প্রত্যেকটা বিধান যেটা আপনার পক্ষে মানার মানে প্রয়োজন আছে, মানতে পারবেন, মানার জন্য ক্ষমতা আছে, আপনি সেটার জন্য মুকাল্লাফ, আপনি আল্লাহর পক্ষ থেকে সেটার জন্য দায়িত্ব প্রাপ্ত এবং সেই দায়িত্ব আপনাকে অবশ্যই পালন করতে হবে। এক্ষেত্রে জিহাদ মানে দাওয়াতকে বড় করে দেখানোর, জিহাদের একটা অংশ হচ্ছে দাওয়াত। দাওয়াত জিহাদের শুরু। সুতরাং জিহাদ এবং দাওয়াত একই স্ট্যাটাসের, একটাকে ছোট করা আরেকটাকে বড় করার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিভিজুয়াল পৃথকভাবে যখন জিহাদের কথা জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন জিহাদের সমকক্ষ কোনো আমলই নেই, কোনো আমলই নেই। সুতরাং এভাবে প্রশ্ন করারই কোনো অবকাশ নেই যে জিহাদ দাওয়াতের চেয়ে ছোট ইত্যাদি না। দাওয়াত এবং জিহাদ দুটি সমান পর্যায়ের এবং দাওয়াতটা খুবই ইম্পর্টেন্ট এবং জিহাদটাও খুবই ইম্পর্টেন্ট, কিন্তু জিহাদের প্রেক্ষাপটে আর দাওয়াতের প্রেক্ষাপটে দুইটার প্রেক্ষাপট ভিন্ন। দাওয়াতটা সার্বক্ষণিক আমাদেরকে জানাতে হবে এবং সার্বক্ষণিক বিষয়, আর দাওয়াতটা ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সকল পর্যায়ে সম্ভব। আর জিহাদটা শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে ছাড়া সম্ভব নয়, ব্যক্তিগত পর্যায়ে জিহাদ হয় না, প্রতিহত হতে পারে, দিফা হতে পারে, নিজের পক্ষ থেকে নিজে প্রতিহত করতে পারলেন সেটা হতে পারে। এর পরের প্রশ্ন হচ্ছে মোল্লা ওমর উলিল আমর, আমি তো এই লেখা পড়তে পারতেছি না, পড়ে দিবেন কিনা। সোভিয়েত ইউনিয়ন যখন আফগান আক্রমণ করলো তখন তো কোনো শাসক ছিল না, কিন্তু আমেরিকার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন একজন আমির, আর ফলাফল দেখে জিহাদের হুকুম নির্ভরশীল কি? সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জিহাদ করলে সেটা জিহাদ, আর আমেরিকার বিরুদ্ধে জিহাদ করলে সেটা হয়ে গেলে ফিতনা। না, আমেরিকা, এটা গলত প্রশ্ন। আমেরিকার বিরুদ্ধে করলে সেটা জিহাদ হবে না, কে বলছে আপনার? আমেরিকার বিরুদ্ধে যদি জিহাদ হয় সেটাও জিহাদ, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে হলেও জিহাদ, ভারতের বিরুদ্ধে হলেও জিহাদ, আরাকানের বিরুদ্ধে হলেও জিহাদ, যদি সেটা সত্যিকার জিহাদের অর্থ বহন করে থাকে। আবেগ দিয়ে প্রশ্ন করলে চলবে না, জিহাদের অর্থ গ্রহণ না করলে সেটা জিহাদ নয়। আর যখন আফগানিস্তানের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে সমস্ত ওলামায়ে কেরাম, আফগানিস্তানের সমস্ত ওলামায়ে কেরামও একমত হয়ে একক নেতৃত্বে পৌঁছে তারা জিহাদ শুরু করেছে। প্রথমেই একক নেতৃত্বে জিহাদ শুরু করেছে, কিন্তু পরবর্তীতে ফিতনা সেখানে তৈরি হয়েছে এবং সেই ফিতনার আজও তারা কি করতেছে, মাসুল তাদেরকে দিতে হচ্ছে। কিন্তু প্রথমে কিন্তু তারা একক নেতৃত্বেই জিহাদ শুরু করেছে। রাশিয়ার বিরুদ্ধে যখন জিহাদ করেছে তখন একক করেছে এবং সেটা ছিল রাশিয়ান একটা বড় আক্রমণ, তাদের বিরুদ্ধে বড় আক্রমণ, এবং এই আক্রমণ প্রতিহত করা মুসলমানদের সকলের দায়িত্বের মধ্যে একটা ছিল। মুসলমানরা ইচ্ছাকৃতভাবে সেই আক্রমণকে প্রতিহত করার জন্য চেষ্টা করেছেন, ফলে এটাকে জিহাদ ঘোষণা দিয়েছেন ওলামায়ে কেরাম এবং এটা জিহাদই হয়েছে, আসলে কোনো সন্দেহ নেই জিহাদ হয়েছে। এবং আমরা দেখেছি যে জিহাদের একটা রেজাল্ট এসেছে, সেই রেজাল্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানে সোভিয়েতের মতো একটা বিশাল একটা শক্তিকে, পরাশক্তি
যাদের সামনে দাঁড়ানোর মতো আফগানিস্তানের এই সমস্ত লোকদের কোন ধরনের ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে বিজয় দান করেছে। সেখানে কি করেছে? বিজয় দান করেছে। কিন্তু আজকে কোথায় সেই আমেরিকার সামান্য কিছু সংখ্যক লোক তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারতেছে না কেন? একটাই কারণ, সেটা হচ্ছে এটা ফিতনা হয়ে যাওয়ার কারণে। কারণ হচ্ছে এখানে দলাদলিতে লিপ্ত হয়ে গিয়েছে। এখন এক দল আরেক দলের বিরুদ্ধে চলে গিয়েছে। এখন পুরো ঘটনাটাই ফিতনায় রূপান্তরিত হয়েছে। এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, না, আপনি হয়তো মনে করেছেন যে আফগানিস্তানের বিরুদ্ধে হলে, শরিয়তের বিরুদ্ধে হলে জিহাদ, আর আমেরিকার বিরুদ্ধে হলে জিহাদ। নাউজুবিল্লাহি মিন যালিক। আমেরিকার বিরুদ্ধে হলেও সেটা জিহাদ হবে, কিন্তু আমেরিকার বিরুদ্ধে সেভাবে আমাদেরকে দাঁড়াতে হবে। আমেরিকার বিরুদ্ধে সেভাবে আমাদেরকে দাঁড়াতে হবে, সেই পদ্ধতিতে আমাদেরকে দাঁড়াতে হবে। একজনের জিহাদ ঘোষণা করে দিল ঘরের মধ্যে বসে, আমি যেমন আজকের এই রুমের মধ্যে বসে জিহাদ ঘোষণা করে দিলাম। কি আমার অথরিটি কি? আমার এই বক্তব্যের মূল্যটা কি? আর কেনই বা ঘোষণা করলাম? আমার পাওয়ার কি? আমার অস্ত্র কি? আর জিহাদ কি জিনিস? এটা একটা গলত কথা ছাড়া আর কিছুই না। এটা গলত কথা ছাড়া আর কিছুই না। এর মাধ্যমে মূলত একদল লোককে বিভ্রান্ত করা হচ্ছে এবং বড় ধরনের ফিতনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ফলে কিছু সংখ্যক লোক নিজেদের জীবন বিপন্ন করতে যাচ্ছে। সেখানে কোন ধরনের সামর্থ্য নেই, কোন ধরনের সুযোগ নেই, কোন ধরনের সাধ্য নেই, কোন ধরনের শক্তি নেই, কোন ধরনের সমরাস্ত্র নেই, কিচ্ছু নেই। আন্দাজের উপর কিসের জিহাদ? এবং আন্দাজের উপর সেটা আমি বলে আমেরিকার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলাম। আপনি আমেরিকার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন, আপনি বাংলাদেশে কিছু করতে পারতেছেন। আপনি এখন বাংলাদেশে আপনি যদি যিনি আজকে জিহাদ ঘোষণার এত বড় মুরব্বী, তিনি সাংবাদিক সম্মেলন করে এই প্রেস ক্লাবে গিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করে বলুক যে আমরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, বলুক তো দেখি। আসল কথা হচ্ছে এগুলো উদ্ভ্রান্ত কথাবার্তা। এগুলোর মাধ্যমে কিছু সংখ্যক লোককে ওই করা যায়, তাল দেয়া যায়। তাল দিলে কি লাভ হবে? তালের সাথে চিনি দিতে হবে, যে সেটা খবর নেই। তাল দিয়ে লাভ কি হবে? চিনি কোথায়? বুঝে আসছে? আপনার সেখানে অস্ত্র কোথায়? আপনার সেখানে জিহাদ করবে এই লোকগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? কোথায় তারা? বুঝে আসছে? আপনার তো মাটিও নেই, দাঁড়ানোর মাটিও তো নেই। আপনার কোথায় গিয়ে দাঁড়াবেন? এত গলত কথা। আসলে আমি জানি না আপনারা কিভাবে এই কথার উপর এই ধরনের কথার উপর বিভ্রান্ত হচ্ছেন, বা কেউ বিভ্রান্ত হচ্ছে, আমার জানা নেই। দাঁড়ানোর জায়গা নেই, যেখানে সেখানে জিহাদের প্রশ্নই আসে না। যখন কোন মুসলিম ভূমি কাফির কর্তৃক আক্রান্ত হয়, তখন সে অঞ্চলের মুসলিমদের উপর জিহাদ করার হুকুম কি? ইসলামের কারণে যদি কোন মুসলিম ভূখণ্ডের উপর কাফেরা আক্রমণ করে, তখন ওই এলাকার মুসলমানরা সেটাকে তাদের সাধ্য অনুযায়ী, যদি তাদের কাছে ক্ষমতা থাকে, সাধ্য অনুযায়ী সেটাকে প্রতিহত করবে। আর প্রতিহত করার ক্ষমতা না থাকলে তারা নিজেদের চেষ্টা করবে, নিজেদেরকে সামলানোর জন্য চেষ্টা করবে। তারা নিজেদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করবে, নিজেদের প্রতিরক্ষা নেবে, কিন্তু ভূমি রক্ষা করার জন্য চেষ্টা করবে না। নিজেদেরকে সামলানোর চেষ্টা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করলেন? প্রথমে একবার কিছু সংখ্যক লোককে পাঠিয়ে দিলেন আবিসিনিয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চলে গেলেন কোথায়? তাইফে। আবার দেখলেন যে তাইফে সম্ভব না, তারপরে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চলে গেলেন কোথায়? মদিনায়। দেখছেন কিনা? সুতরাং আক্রান্ত হলে, যেখানে অবস্থা জটিল, সেখানে নিজেকে রক্ষা করার জন্য তিনি চেষ্টা করবেন। তিনি ভূখণ্ড নিয়ে চেষ্টা করবেন না, কারণ ভূখণ্ডে তার সাধ্যের বিষয় রয়েছে। এখন যদি সাধ্য, ক্ষমতা, শক্তি থাকে তাদের, যে এদের সাথে আমরা আমরা সত্যিকার ভাবে টিকতে পারবো, যদি এটা প্রমাণিত হয় তাহলে জায়েজ রয়েছে, অন্যথায় জায়েজ নেই। অন্যথায় তারা নিজেদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করবে, এটাই তাদের দায়িত্ব। আর যারা আশেপাশের অঞ্চলে, তাদের উপর হুকুম কি? আশেপাশের অঞ্চলের লোকদের যদি, এই সমস্ত লোকেরা যদি তাদের সামর্থ্য আছে জিহাদের, তারা জিহাদে লিপ্ত হয়েছে, তাদের ক্ষমতা আছে এদের বিরুদ্ধে জিহাদ করার, যেমন তারা আছে মনে করেন 20 লাখ, এরা হলো 10 লাখ, তাহলে জায়েজ। তারা আছে 200, এরা হলো 100, জায়েজ। তারা আছে 500 আর এরা হলো 100, তাহলে জায়েজ নেই। ইসলাম অনুমোদন দেয় নাই। বুঝে আসছে? ইসলাম কিন্তু অনুমোদন দেয় নাই। তখন তারা জিহাদে ঘোষণা করবে না, তারা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করবে। নিজেরা তারা প্রয়োজনে হিজরত করে এর মধ্যে চলে যাবে, নদীতে চলে যাবে, বঙ্গোপসাগরের মধ্যে আসে হিজরত করবে, প্রয়োজনে জঙ্গলের মধ্যে হিজরত করবে, নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করবে, তারা জিহাদ করবে না। কারণ জিহাদের সর্বনিম্ন হুকুম যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন, এর বাইরে কেউ বিধান দিলে সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে। দেখতে হবে যে শত্রু সংখ্যা কত। শত্রু 200, আমরা কতজন? আমরা 50 জন, তাহলে আর এখানে জিহাদের জন্য আগাবে না। যদি দেখে যে না, এই 50 জনেও শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে এবং নিশ্চিত হয়, এটাকে মাসলাহা আর রাজহা বলা হয়, নিশ্চিত হয় এই ব্যাপারে যে হ্যাঁ আমরা এদের সাথে বিজয় লাভ করবো,
তখন তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া জায়েজ, অন্যথায় জায়েজ নেই। এগুলো অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, আমি আসলে এত দীর্ঘ এই জন্য আমি বলছি যে এই আশেপাশে অঞ্চলের লোকদের যদি এমন হয় যে তাদের সেখানে যাওয়ারই ক্ষমতা নেই, তাদের উপর না জিহাদ না কোনো ধরনের কাজ তাদের উপর না ফরজ হবে, না সুন্নত হবে, না ওয়াজিব হবে, কিছুই হবে না শরীয়তের বিধান অনুযায়ী, যেহেতু এখানে আসা যাওয়ার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়। একই প্রশ্ন হলে দুইবার দেওয়া দরকার নেই। শাসক ছাড়া জিহাদের ডাক দেওয়া যাবে না, এই ব্যাপারে ক্লিয়ার কাট এভিডেন্স আছে কি? হ্যাঁ, অবশ্যই রয়েছে। একটা দুইটা নয়, আমরা তো এতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো দলিল দিলাম এবং সমস্ত উলামায়ে কেরাম এর ব্যাপারে একমত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো দলিল দিলাম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে আমির নির্ধারণ করে দিয়েছেন এবং আমিরের অনুমতির মাধ্যমে জিহাদ করার কথা বলা হয়েছে। কারণ জিহাদ, ইমামতি, জামাত এবং এগুলো মূলত সিয়াসত, মুসলমানদের রাজনীতি, এগুলো সবকিছু নির্ভর করছে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের উপর, শাসকদের উপর। রাষ্ট্রদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এটা অন্য কারো এর জন্য নির্দেশই দেওয়া হয়নি। আর আবু বসিরের এই ঘটনাটি সম্পূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গ্রহণ করেননি। যারা এই ধারণা করেছেন এটা গলত এবং বিভ্রান্তিকর। আবু বসিরের এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গ্রহণ করেননি। এর দলিল হচ্ছে দুইবার তাকে ফেরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাকে গ্রহণ করেননি। আমার তো যেতেই হবে, চলে যেতে হবে, যে প্রোগ্রাম আছে এনটিভিতে, এই যে মাগরিবের পর। জি আমার আসতে দেরি হয়ে গেছে, তো এই জন্য সমস্যা হয়ে গেছে। না মানে দেরি করলে আর কোনো প্রোগ্রাম, আমরা মাগরিবের আগে যে প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন, অনেক বড় বড় প্রশ্ন তো বেশি দেখা যাচ্ছে। যাই হোক, প্রশ্ন অনেক বেশি, তো আমরা সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবো না। আমার এনটিভিতে প্রোগ্রাম রয়েছে মাগরিবের পর, আমার সেখানে থাকার কথা। রাস্তাঘাটের সমস্যার কারণে মানে যেখানে যখন থাকার কথা সেখানে তখন সে কিছু দেরি হয়ে যায়, মুসিবতের শেষ নেই। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমাদের মতো সাধারণ মুসলিম জনতার করণীয় কি? খেলাফত প্রতিষ্ঠার জন্য দাওয়াতের কাজ করতে। যতক্ষণ পর্যন্ত মানুষের দাওয়াত এবং ইলমের পরিবর্তন না হবে, আকীদার পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা হবে না। খেলাফত প্রতিষ্ঠার জন্য লাঠি সুটা নিয়ে চলবে না। এখানে আলোর দরকার, ঠিক আছে? এখন আপনি যদি আলোর পরিবর্তে লাইট না দিয়ে দুনিয়ার যত জিনিস আছে সবগুলো নিয়ে আসেন, আলোকিত হবে কিনা? আলোকিত তো হবে না, আলো হবে না। আলোর জন্য যেটা দরকার সেটা আনতে হবে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী নিয়ে আসছেন বিশ্ববাসীর অন্ধকারকে দূরীভূত করার জন্য, সেই ওহী নিয়ে আসতে হবে। সেই আলো যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কেবলমাত্র খেলাফত প্রতিষ্ঠা হবে, অন্যথা প্রতিষ্ঠা হবে না। এই জন্য আমি বলি, খেলাফত প্রতিষ্ঠা যারা দাওয়াতে কাজ করছেন তাদের সবাইকে সত্যিকার জ্ঞানে আলোকিত হতে হবে, সত্যিকার আলো নিয়ে অগ্রসর হতে হবে। তাহলে কিন্তু তাদের পথ আলোকিত হবে, সেখানে তারা বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত যে 3 জন মানুষ যদি সফরে বের হয় তাহলে তাদের মধ্যে একজন আমির নির্বাচন করা আবশ্যক। সে অনুসারে বর্তমান মুসলিম জামাতের আমিরকে, মুসলিম জামাত কোনটা? মুসলিম জামাত, আমি তো বলছি যে যদি আমির থাকতো তাহলে জিহাদি ঘোষণা করে দিতাম। আমি তো আগেই বলেছি ড্রাইভার নেই। এখানে তো মুসলমানদের আসলে কোনো আমির নেই। মুসলমানরা এখন আমিরবিহীন। মুসলমানরা ইসলামের জ্ঞান না থাকার কারণে আজকে সবই বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, বিভিন্ন দলে উপদলে বিভক্ত, বিভিন্ন ফেরকা পদ্ধতিতে বিভক্ত। এখন তাদের আমির মানে এখন আর কেউ নেই। যতক্ষণ পর্যন্ত সত্যিকার দাওয়ার কাজ তাদের মধ্যে না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আমির, সত্যিকার আমির আসবে না, যার নেতৃত্বে তারা আমির হিসেবে মানে কাজ করবে। এখন তো প্রত্যেকটা দলের আমির, ইসলামের মুসলিম জামাতের আমির নেই, জামাতুল মুসলিমিনের কোনো আমির নেই। সৌদি বাদশাহ কি খলিফা হওয়ার যোগ্য? আপনি যদি খলিফা বানিয়ে দেন তাহলে হওয়ার যোগ্য। খলিফা হওয়ার যোগ্য বলতে কি বলছে? খলিফার যদি যে সমস্ত সিফাত আছে এগুলো সবগুলো যদি তার কাছে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে তাহলে কঠিন। কিন্তু তিনি তো মনে করেন যে তিনি মুসলমানদের সারা পৃথিবীতে শাসন করবেন, সারা পৃথিবীর আমির হিসেবে নিজেকে যদি মুসলমানরা মেনে নেয় তাহলে রাজি হয়ে যেতে কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি রাজি হয়ে যাবেন। কিন্তু কতটুকু আসলে এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আছে সে আল্লাহ তাআলা ভালো জানেন। যদি যোগ্য হন তাহলে উলামাবৃন্দ কেন তার হাতে বায়াত দিচ্ছেন না? কেউ কোন উলামা কেরাম বায়াত দিচ্ছেন না? সৌদি আরবের সমস্ত আলেমরা তার হাতে বায়াত নিয়েছেন এবং সৌদি আরবের তিনি তো আমির, শাসক, এটা জানেন আপনারা। সমস্ত আলেম, সমস্ত সাধারণ লোক সবাই তার হাতেই বায়াত গ্রহণ করেছেন। আমার গত শুক্রবার, আগে শুক্রবার মসজিদে হারামে ছিলাম, বায়াতের ঘোষণা দিয়েছেন মসজিদে হারামের মধ্যে। এই নতুন যেই সালমানকে নিয়োগ দেওয়া হলো ওলিউল আহাদ হিসেবে, তার বায়াতের ঘোষণা দিয়েছেন। সমস্ত আলেমরা তো বায়াত ঘোষণা করেছেন।
সৌদি আরবে, বিশ্ব মুসলিম না, সৌদি আরবের। যেহেতু বিশ্ব মুসলিমের মাসালা ভিন্ন, বিশ্ব মুসলিম তো এখন বিভিন্ন ভূখণ্ডে বিভক্ত হয়ে গিয়েছে। আর সমস্ত মুসলিম ভূখণ্ডরা যদি এক হয়ে তার ইমারত মেনে নেয় তাহলে তিনি সবচেয়ে বড় খলিফা হতে পারতেন, কিন্তু এটা তো এখন কেউ মেনে নিবে না। এখন কি আপনি মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মানে বলবে যে ঠিক আছে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করলাম, আপনি যেভাবে বলেন সেভাবে চলবো, আপনার একটা নির্দেশেরও এদিক সেদিক করবো না, এমনটা করবে কিনা? পৃথিবীর কোন শাসক এই কাজ করবে কিনা? তাহলে তো তার ক্ষমতাই শেষ, তাহলে তার ক্ষমতাই শেষ। সুতরাং এটা আসলে মুসলমানদের জন্য দুর্দিন, কঠিন দিন। তবে তারা চেষ্টা করলে মুসলমানদেরকে আবার হয়তো একটা ফর্মে আনতে পারত, সেই চেষ্টা করতে পারতো, কিন্তু কঠিন বিষয়। গোটা পৃথিবী যে অবস্থায় আছে সেটা কঠিন বিষয়। এই জন্য আমাদেরকে এখন যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে আমাদেরকে জ্ঞান সমৃদ্ধ হওয়া, আমাদের আমলকে মজবুত করা, আমাদের আকীদাকে মজবুত করা। এই দাওয়াত যদি ব্যাপক হয় তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা মুসলমানদের মধ্যেই এমন একজন ব্যক্তি বেরিয়ে আসবেন যার নেতৃত্ব মুসলমানরা গ্রহণ করবে, যার নেতৃত্ব মুসলমানরা গ্রহণ করবে। দেখবেন যে হয়তো মুসলমানরা একসাথ হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, বিভিন্ন সময় হয়েছে। কোথেকে সালাউদ্দিন আইয়ুবীকে কে চিনত? সমস্ত মুসলমানরা একসাথ হয়ে গিয়েছে, ঠিক আছে। এভাবে মানে মুসলমানরা আস্তে আস্তে একসাথ হয়ে যাবে, কিন্তু সেটা জ্ঞান সমৃদ্ধ হতে হবে। জ্ঞান সমৃদ্ধ সমাজের মধ্যেই মূলত আলো দিয়ে বোঝা যায় যে কাকে আনুগত্য করা যেতে পারে, কার আনুগত্য যথাযথ হবে। কিন্তু আলো না থাকলে অন্ধকারের মধ্যে কেউ কারো আনুগত্য করবে না। অন্ধকারের মধ্যে আমি কেউ কাউকে চিনি না, তো আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনবো না। এখন এখানে যারা আছে এরা কেউ আমাকে চিনে না, সত্যি কথা হচ্ছে কেউ আমাকে চিনে না, আর আমি আপনাদের মধ্যে কাউকে চিনি না, তো আমি কার আনুগত্য করবো? আর আপনার কার আনুগত্য করবেন? আপনাকে আমার আনুগত্য মেনে নিবেন? মেনে নিবেন না, যেহেতু আপনারা আমাকে চিনেন না, আমি আপনাদের কাউকে চিনি না। এই জন্য আলোর প্রয়োজন রয়েছে, বুঝে আসছে? আলো নিয়ে এসে আলোকিত করেন, তাহলে দেখা যাবে যে হ্যাঁ ঠিক আছে, এবার বুঝে যাচ্ছে যে কাকে অনুগত্য করা যায়। এই জন্য পুরা সমাজের জন্য প্রয়োজন হচ্ছে আলো, ওহির জ্ঞান। ওহির জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ হলে আমরা আলোকিত হতে পারবো। জানো মালের দ্বারা জিহাদের মাধ্যমে কি শুধুমাত্র কিতালকে বুঝায়? না, শুধুমাত্র কিতাল, জিহাদ শব্দ কোরআন কারীমের মধ্যে যত স্থানে এসেছে সব স্থানে জিহাদ দ্বারা মানে কেতালকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে জিহাদ দ্বারা কমন বোঝানো হয়েছে। জিহাদের যেই মানে কমন টার্ম যেটা সেটা বোঝানো হয়েছে, কমন টার্মোলজি যেটা সেটা বোঝানো হয়েছে, সেটা হলো সকল কিছু, সকল প্রচেষ্টা দিনের জন্য। কিন্তু কেতাল শব্দটা যেখানে এসেছে সেখানে শুধুমাত্র কেতালকে বোঝানো হয়েছে, সেখানে আর জিহাদকে বোঝানো হয়নি। মুশরিক ও মুসলিমদের সাথে বিতর্ক কি জানো মালের দ্বারা জিহাদের অন্তর্ভুক্ত কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অমুসলিমদের সাথে যত প্রকার বিতর্ক রয়েছে, যত প্রকার দাওয়াতি কাজ রয়েছে, সবগুলো জান এবং মাল দিয়ে জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত। আর এই জন্যই ইবনে কুদামা মাকদিসী রাহমাতুল্লাহ আলাইহি মুগনির মধ্যে উল্লেখ করেছেন যে জিহাদ ফি সাবিলিল্লাহের দানের মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে কোন ব্যক্তি এমন জিহাদের মধ্যে মানে দাওয়াতের কাজে দ্বীনের আহ্বানের জন্য মানে অমুসলিমদের সাথে মানে কোনো কাজ করা মানে কোনো বিষয়ে দাওয়াত করার দেওয়ার জন্য যদি টাকা ব্যয় করে থাকে তাহলে তার জন্য জায়েজ রয়েছে, সে সেখানে যাকাতের মাল ব্যবহার করতে পারবে এবং এটা জিহাদ ফি সাবিলিল্লাহর খাতের অন্তর্ভুক্ত। আমাদের শক্তি তো আল্লাহর প্রতি ঈমান, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে আমরা জিহাদ করব, আমরা লড়াই করব ঈমানের মাধ্যমে, আমরা অস্ত্রের মাধ্যমে লড়াই করি না, এটি কোনো সন্দেহ নেই। এখানে আমেরিকা মায়ানমারের শক্তি তো অতি নগণ্য, কোনো সন্দেহ নেই, অতি নগণ্য। কিন্তু আমাদের ঈমান কি? আসুন তো একটু ঈমানটা পরীক্ষা করে নিই, কয়েকজনকে মাসালা জিজ্ঞেস করি ঈমানের, তাহলে আমি বুঝতে পারবো যে ঈমান ঠিক আছে কিনা। ঈমানই তো ঠিক নেই, সমস্যা তো সেখানেই। মদিনা ইউনিভার্সিটি থেকে পাস আমার এক ছাত্র, আমাদের এক মানে ইন্টারভিউ নিয়েছি, ঈমানের মাসালা জিজ্ঞেস করতে বলতে পারে না। আমি তো ভয়ঙ্কর ভাবে তার উপর খেপে গিয়েছি। আমি বলছি ইউনিভার্সিটি বদনাম করলা তুমি আমার সামনে, ঈমান ঠিক আছে কিনা আগে তো সেটা পরীক্ষা করে দেখতে হবে। ঈমান তো শুধু মানে দাবি করা নাম নয়, ঈমানের মধ্যেই তো সমস্যা। ঈমান সেই মজবুতি থাকলে তো আমরা ঈমান এবং সহি মানহাজ যদি ঠিক থাকতো তাহলে তো আমরা এই অবস্থায় থাকতাম না, এত দুর্বল অবস্থায় আমরা থাকতাম না মুসলমানরা। আর যদিও থাকে তাদের সংখ্যা কতজন, কতজন লোক, কয়জন লোক, এদের সংখ্যা তো হাতে গোনা কয়েকজন লোক। এই কয়েকজন লোক নিয়ে কি আপনি মনে করেন, আমি মনে করলাম যে আপনারা এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ এদের সবার ঈমান আবু বকরের ঈমানের মতো, যদি হবে না আর কি আবু বকরের ঈমানের মতো, আমি মনে করে নিলাম, আপনাদের সম্পর্কে ভালো ধারণা করলাম। কিন্তু এই আবু বকরের ঈমানদার এই 36 জন 12 জন নিয়ে আমি মায়ানমারের নাশাকা গ্রুপের বিরুদ্ধে কত কত লক্ষ লোক আছে নাশাকা, 5 লক্ষ না 6 লক্ষ নাশাকার বিরুদ্ধে কি আমি 36 জন দিয়ে কোন জিহাদ করার মতো ক্ষমতা রাখি বা জিহাদের কথা বলতে পারি? বাজে কথা, ফালতু কথা, এটা একেবারেই ফালতু, এটা বিভ্রান্তিকর ধারণা। দুইজন মুসাফির যদি সফরে বের হন তবে তার মধ্যে একজনকে বানাতে হবে, এরকম নির্দেশ থাকার পরও আমরা সারা বিশ্বের শত কোটি মুসলিম একজন আমির থাকবে না,
আর এই অজুহাতে আমরা যে না দুইজনের যে আমির সেটা তো একটা নিচক একটা পরিসরে একটা বিশেষ কাজের জন্য আমির, বুঝে আসছে? আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে আমির নিয়োগ দেওয়া হয়েছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আমির নিয়োগ দেওয়া হয়েছে। এগুলো আমির নিয়োগ দেওয়া হয়েছে মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমারত বাদ পড়ে গেছে না, এটা হলো ক্ষুদ্র একটা মানে দায়িত্ব দেওয়ার জন্য, একটা দায়িত্ব পালন করার জন্য তাদেরকে আমির নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু গোটা মুসলিম জামাতুল মুসলিমিনের কোনো আমির নেই। জামাতুল মুসলিমিনের আমির না থাকার অসংখ্য কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হলো মুসলমানরা বিভিন্ন ভূখণ্ডে বিভক্ত হয়ে যাওয়া, এটা একটা অন্যতম কারণ। মুসলমানরা বিভিন্ন ভূখণ্ডে বিভক্ত হয়ে যাওয়া, এখন মুসলমানদেরকে এই সমস্ত ভূখণ্ডের যে গণ্ডি আছে এই গণ্ডি মানে পার হয়ে এক হওয়াও মুসলমানদের জন্য কঠিন সহজ বিষয় নয়। পাশাপাশি মুসলমানরা বিভিন্ন ফেরকাবন্দিতে লিপ্ত হওয়া, বিভিন্ন ফেরকাবন্দিতে লিপ্ত হওয়া, সবাই কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক তার দলকেই প্রাধান্য দিচ্ছে, প্রত্যেকে তার দলকেই প্রাধান্য দিচ্ছে, মনে করছে আমার দল যেটা বলছে সেটাই, আমার দল যেটা এটাই ঠিক আছে। এখন দলের আমির দিয়ে তো আর সারা পৃথিবীর আমির চলবে না, বুঝে আসছে কিনা? দলের আমির দলের জন্য ঠিক আছে, কিন্তু পৃথিবীর সমস্ত মুসলমানের আমির হবে না। কিন্তু সমস্ত মুসলমানের আমির এই জন্য নির্ধারণ করা যাচ্ছে না, যেহেতু এটা নির্ধারণ করতে হলে আমি বলেছি যে এই সমস্ত অন্ধকার যত জাহেলিয়ত আমাদের মধ্যে আছে সবগুলো জাহেলিয়ত দূরীভূত করতে হবে। কি দিয়ে দূরীভূত করতে হবে? ওহী দিয়ে। আমি কিন্তু স্পষ্ট কথা বলে দিয়েছি, আপনারা হয়তো বুঝতে পারেন নাই। ওহী দিয়ে এই জাহেলিয়ত সবগুলো দূরীভূত করলে দেখবেন যে এমনিই বেরিয়ে আসবে আমিরকে, এমনি আমির বেরিয়ে আসবে। সেটা হয়তো এই যুগেও হতে পারে, এই শতাব্দীতেও হতে পারে, অথবা অন্য কোনো শতাব্দীতে হতে পারে। তবে এক সময় অবশ্যই অবশ্যই হবে, যখন ইমাম মাহদী আসবেন তখন অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই। এবং ঈসা আলাইহিস সালামের অবতরণের পরে একসময় মুসলমানরা নেতৃত্ব পাবেন ইনশাআল্লাহ তাআলা। এখন হয়তো পেতেও পারেন, এর মধ্যেও পেতে পারেন, আল্লাহ তাআলা হয়তো এর মধ্যেও কোনো নেতৃত্ব মুসলমানদের জন্য দিতে পারে। কাফিররা মুসলিম ভূমিতে আক্রমণ করলে তাদের সাথে যুদ্ধ করার আগে তাদের দাওয়াত পৌঁছানো ছাড়া জিহাদ করা যাবে না, না এই কথা আমি বলিনি। মুসলিম ভূমিতে যদি আক্রমণ করে তাহলে ওই ভূমির লোকেরা তাদের যদি ওই যে শর্তগুলো বলেছি তাদের যদি সামর্থ্য থাকে তাহলে তারা কি করবে? প্রতিহত করবে। সেখানে আবার দাওয়াত নেই। দাওয়াত কিসের দাওয়াত? এখানে তো এখন দাওয়াতের মাসালা আসতেছে না, এখানে শুধুমাত্র কি করবে? শুধুমাত্র প্রতিহত করবে। প্রতিহত করতে হলে কিন্তু প্রতিহত করার মতো সেই সামর্থ্য থাকতে হবে। সেই সামর্থ্যটা দুই ধরনের, আপনারা জানেন। মাসলাহাত 4 প্রকার, অনেক দীর্ঘ আলোচনা, সেই সময়ের আর সুযোগ নেই, বুঝলেন না? মাসলাহাটা রাজিয়া হতে হবে, মানে এমন মাসলাহা হতে হবে যেটা নিশ্চিত যে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করলে কি করবেন? টিকতে পারবেন। তাদের বিরুদ্ধে যুদ্ধ করলে গোটা মুসলিম গোষ্ঠী নেস্তে নাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এমনটা হলে যুদ্ধ ঘোষণা করা হারাম। সমস্ত ওলামা কেরাম একমত, কেউ দ্বিমত পোষণ করেন নাই। আমি এতটুকু পর্যন্ত মানে সমস্ত ওলামা কেরাম ইজমা বলেছি যে একেবারেই একমত যে তাহলে এটা যুদ্ধ ঘোষণাই করা যাবে না। এমন বক্তব্য পূর্ববর্তী কোন আলেম বলেছেন কি? হ্যাঁ, না এই কথা আমি বলিনি, এই কথা কোন আলেম বলেন নাই, আমরা বলি নাই। প্রতিহত করতে পারবে, প্রতিহত করা জায়েজ, কিংবা কোরআন হাদিসে এমন ইঙ্গিত আছে কিনা। যাই হোক, শুধু সৈন্যের চাইতে সৈন্যের অর্ধেকের কম হলে যুদ্ধ না করা শত্রু সৈন্য চেয়ে পারমিসেবল, কিন্তু করলে হারাম এমন কোন দলিল কোরআনে কারীমের? এই যে আমরা কোরআনে কারীমের যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, এটা কি? আল আনা খাফাফাল্লাহু আলাইকুম, এই আয়াতটা পড়ে দেখেন। এই আয়াতটা হচ্ছে এই নির্দেশ, এই আয়াতে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে এখন তোমাদের উপর একটু হালকা করলাম। আগে কিন্তু আরো বেশি ছিল, 10 জন করেছিল। একজন মুসলমান ইস্টু কয়জন? 10 জন। এরপরে আল্লাহ তাআলা বলেন না, মুসলমান কেমন 1:2 কত 2 1:2 কমাই দিয়েছেন আল্লাহ তাআলা। বলছেন এখন তোমাদের উপর হালকা করলাম, নির্দেশ হালকা করেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের নির্দেশ, এটা ফালতু কথা নয়। আপনি বললেন কোন আলেম জিহাদের ঘোষণা দেননি, কিন্তু ইবনে তাইমিয়া তার বিখ্যাত মরদিন ফতোয়াতে কি তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেননি? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুজাফফর কুদসের জিহাদের ঘোষণার সাথে একসাথ হয়েছিলেন। মুজাফফর কুদস তখনকার সময় মানে রাষ্ট্রপ্রধান ছিল, এবং ওই যেই জিহাদে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি অংশগ্রহণ করেছেন সেই জিহাদে মুজাফফর কুদস নিজেও উপস্থিত ছিল। মুজাফফর কুদস নিজেও কি ছিল? উপস্থিত ছিল। সুতরাং এই কথা বিভ্রান্তিকর যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জিহাদের ঘোষণা দিয়েছেন, যদি কেউ বলে থাকেন গলত বলেছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ নিজের পক্ষ থেকে কোন জিহাদের ঘোষণা করেন? আর উত্তরের সময় আর একটাও সময়, তাহলে আমি আজকে প্রোগ্রাম মিস করতে ছাড়া কোনো উপায় নেই। ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা হয় থাকে, তিনি আল মুগনিতে বলেছেন, অ্যাবসেন্স অফ লিডার ক্যান নট পোস্টপোন জিহাদ, মানে জিহাদ বন্ধ থাকবে না, এর তাৎপর্য কি? ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি মুগনিতে এই কথা বলেছেন, আমার জানা নেই। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, যদি বলে থাকেন যে এটার অর্থ হচ্ছে লিডার মানে বলতে বোঝানো হয়েছে যে জিহাদের নেতৃত্ব দিবে, যে এরকম ব্যক্তি যদি কেউ মানে না থাকে, কিন্তু জিহাদের ঘোষণা দেওয়া হয়েছে এবং জিহাদ মুসলিম উম্মার চালু হয়েছে, কিন্তু জিহাদে হয়তো নেতৃত্ব দেওয়ার জন্য যেমন নেতা নেই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নেতৃত্ব দিয়েছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। তারপরে কি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, আবু জাফর আত-তাইয়ারকে দিয়েছেন, কেমন জাফর ইবনে আবি তালিবকে দিয়েছেন। তারপরে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। তারপরে খালিদ ইবনে ওয়ালিদকে সবাই মিলে, মানে জিহাদ যখন চালু হয়ে যাবে, তখন যদি কোনো লিডারের অভাব হয়ে যায়, তখন কিন্তু জিহাদ অব্যাহত থাকবে। জিহাদ অব্যাহত থাকবে। মুসলমানদের যদি সামর্থ্য থাকে, তখন মুসলমানরা জিহাদকে অব্যাহত রাখবে। তাহলে এই অর্থ, এই কথাটার অর্থ এটা। তবে ইবনে কুদামাতে মুগনির মধ্যে আমার মুগনি আমি 15 বার পড়েছি কমপক্ষে, 15 খণ্ড কমপক্ষে 15 বার পড়েছি, একবার দুইবার নয়। কারণ মুগনির উপর আমার কমপ্লিট পরিপূর্ণ পরীক্ষা হয়েছে 8 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা নয়। আমার দৃঢ় বিশ্বাস যে মুগনিতে যে এবারত আপনি যেভাবে বলেছেন এভাবে আছে বলে আমার জানা নেই, এবার জানা নেই। তারপর আমি আবার আজকে রাত্রে গিয়ে ছাড়বো না, আমি দেখি।